এরকম করে তিনটা লাইন আমার মতো করে তিনটা লাইন ড্র করা। আমরা একটা কমান্ড প্র্যাকটিস করি, র্যান্ডম যে কোনো লেন্থ সেট না, এরকম যাতে ক্রস করে আর কি। ওকে, দুইটা লাইন যাতে এরকম ক্রস করে। আরেকটা করতে পারি আমরা এভাবে, আর লাইনটা ক্রস করবে না কিন্তু এটার এরিয়ার মধ্যে থাকবে আর কি। তার মানে এটাকে এক্সটেন্ড করলে যাতে আমার এটার সাথে টাচ হয় সেই কন্ডিশন। এখানে করছে কি দুইটা লাইন একটাকে ক্রস করে যাবে, আরেকটা লাইন এখানে ভার্টিক্যাল লাইন আছে, আরেকটা হরিজন্টাল লাইন আছে যেটা এক্সটেন্ড করলে যাতে এটার সাথে মিশে। ওকে, আর দুইটা লাইন আমরা ড্র করব এভাবে যাতে লাইনগুলো এক্সটেন্ড করলেও না মিশে। হ্যাঁ, এটা তিনটা কন্ডিশন আর কি। দুইটা লাইন যদি এরকম ইন্টারসেক্ট করে, আরেকটা হচ্ছে দুইটা লাইন একটা লাইনকে আরেকটা লাইন জাস্ট এটা উপর দিকে গেছে কিন্তু ইন্টারসেক্ট করে না, যাতে এটাকে এক্সটেন্ড করলে যাতে এটার সাথে কানেক্ট হয় সেরকম একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন আমরা ক্রিয়েট করছিলাম গত ক্লাসে, আমরা এই ধরনের কন্ডিশন পাইছিলাম যে এটাকে এক্সটেন্ডও করা যাচ্ছে না আবার এটাকে এক্সটেন্ড করা যাচ্ছে না। তাহলে এদেরকে কানেক্ট করার জন্য বা এদেরকে কর্নার সৃষ্টি করার জন্য আমরা কি করতে পারি, ওকে সেটা আমরা একটু দেখবো। আছেন এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি আমরা কেন করতেছি বা কি শিখতেছি? যেমন আমি আমাদের এরকম যদি দুইটা লাইন ইন্টারসেক্ট করে, তাহলে আমি যদি বলি আপনাকে এখানে একটা কর্নার সৃষ্টি করেন, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি এই অংশটা ট্রিম করে দিতে পারি খুব ইজিলি, তাই না? ট্রিম কমান্ড আমরা গত ক্লাসে দেখছিলাম। আরেকটা হচ্ছে আমি যদি আপনাকে এখানে বলি যে এখানে একটা কর্নার সৃষ্টি করবে, এটা এখানে টাচ হয়ে এখানে যাতে ভাবে থাকে, এই অংশটা যাতে না থাকে, তাহলে আমরা কি করতে পারি এই লাইনকে এক্সটেন্ড করতে পারি আর এই অংশটা ট্রিম করতে পারি। তাহলে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড দিয়ে সেটা পসিবল। কিন্তু এই ক্ষেত্রে এই ধরনের কন্ডিশন যদি পড়ি তাহলে এখানে আমার দুইটা লাইনকে কর্নার সৃষ্টি করতে হবে, এরকম কোণা সৃষ্টি করব, কিন্তু এটাকে কোণা সৃষ্টি করতে হলে আমাকে এটাকে এক্সটেন্ড করার জন্য কি একটা রেফারেন্স লাগে, সেই রেফারেন্সটা নাই, আবার এটাকে এক্সটেন্ড করার জন্য এই রেফারেন্সটা নাই, কেন এটা তো এই পর্যন্ত আছে। তাহলে এই কন্ডিশন আমরা কি করব সেটা একটু দেখব। এবং এখানে আমরা কোন কমান্ডটা ইউজ করব, আমরা ফিলেট কমান্ড ইউজ করছিলাম। ফিলেট কমান্ডের কাজ কি বলছিলাম? হ্যাঁ, বৃত্তচাপ তৈরি করে, যে এখানে আমরা বৃত্তচাপ তৈরি করছিলাম, তাই না? দুইটা অবজেক্ট মিলে যদি কর্নার হয় সেই কর্নারে যদি আমরা এরকম বৃত্তচাপ দিয়ে বানাইতে চাই তাহলে আমরা ফিলেট কমান্ড ইউজ করছিলাম। এই ক্ষেত্রে আমরা ফিলেট কমান্ডটা ইউজ করব, কিন্তু ফিলেট কমান্ডটা অ্যাকচুয়াল কাজ যেটা সেটা আমরা ইউজ করব না। অ্যাকচুয়াল কাজ হচ্ছে কি বৃত্তচাপ তৈরি করা, কিন্তু এখানে আমরা ফিলেট কমান্ডটা ইউজ করব কর্নার সৃষ্টি করার ক্ষেত্রে। ঠিক আছে, কি 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 সৃষ্টি করবো আমরা? দুইটা অবজেক্টের মধ্যে কর্নারটা সৃষ্টি করবো। কর্নারে কোনো বৃত্তচাপ তৈরি হবে না, জাস্ট কোণা স্টেট থাকবে। ওকে, তো সেই কন্ডিশনটা আমি বলছি কি এখানে এই ক্ষেত্রে আপনি খুব ইজিলি করতে পারেন যে টিআর এন্টার করে আপনি এটাকে কর্নার করতে পারতেন। জাস্ট আমি দেখাচ্ছি, আপনাদের করার দরকার নেই। আরেকটা হচ্ছে এটাকে কর্নার সৃষ্টি করতে হলে আমি কি বলছিলাম, আমি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় শিফট চাপলে এটা এক্সটেন্ড হয়, তারপর এটা ট্রিম করে দিতে পারি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে সেটা আমার কোনো ক্ষেত্রে পসিবল না, তাই না? এই তিন কন্ডিশনে আমি ফিলেট কমান্ড ইউজ করে কর্নার সৃষ্টি করতে পারি। তাহলে ফিলেট কমান্ডের শর্টকাট কি বলছিলাম? এফ। সবাই এফ লিখে এন্টার করে, এফ লিখে এন্টার করলাম, ফিলেট কমান্ডে ঢুকলাম আর কি। তাহলে ফিলেট কমান্ডে ঢুকে আমরা এখানে ফিলেট করবো না, তার মানে আমার এখানে রেডিয়াস কোনো কি নাই, কোনো গুরুত্ব কমান্ড নিচ্ছে না বলতে কমান্ডে ঢুকতেছে ফিলেট কমান্ডটা ইউজ করব, কিন্তু এটার অ্যাকচুয়াল কাজ যেটা সেটা ইউজ না করে আমরা এখানে কর্নার সৃষ্টি করার কাজে লাগাবো। ওকে, দেন আমার এখানে আমি যখন এফ লিখে এন্টার করছি তাহলে এখানে আমি বলছিলাম ফিলেট কমান্ড তার মেমোরিতে আগে একটা যদি রেডিয়াস থাকে সেই রেডিয়াসটা তার মেমোরিতে রাখে, তাই না? আমরা এখানে কাজ করার সময় আমি 5 ফিট দিছি, তো আপনাদের ওখানে 0 থাকতে পারে যদি কোনো কাজ করা না থাকে। তাহলে আমাদের এখানে রেডিয়াসের কোনো কাজ আমরা ইউজ করবো না। আমরা কিসের কাজে ইউজ করবো? এটাকে কর্নার সৃষ্টি করার ক্ষেত্রে। তাহলে কর্নার সৃষ্টি করতে হলে কি করবেন? আমরা এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা কি করব? ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করব, কিন্তু সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করার আগে আমরা এটাকে অ্যাক্টিভ করবো। দেখেন আমি যদি সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করি এখানে কি করে ফেলবে? বৃত্তচাপ তৈরি করে ফেলতেছে, তাই না? কিন্তু আমি বৃত্তচাপ তৈরি যেহেতু আমার রেডিয়াস দেয়া আছে, তাহলে আমি চাচ্ছি এখানে বৃত্তচাপ তৈরি না হয়ে কর্নার সৃষ্টি হোক। তাহলে আমরা কি করব? এই যে লাস্ট অপশনটাকে অ্যাক্টিভ করব, শিফট সিলেক্ট টু অ্যাপ্লাই কর্নার। তার মানে কি আমাকে কি করতে বলতেছে? কিবোর্ডের শিফটটা চেপে রাখবো। যেমন আমরা বলছিলাম ট্রিম কমান্ডে থাকা অবস্থায় শিফট চেপে ধরলে কি হয়? এক্সটেন্ড কমান্ডে কাজ করে। তাহলে এখানে আপনার ফিলেটের কোনো রেডিয়াস দেয়া থাকলেও সে কি করবে? শিফট চেপে যদি সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করেন সে কি করবে? কর্নারে ক্লিক করবে। ঠিক আছে, তাহলে দেখেন আমি ইজিলি আমার ট্রিম কমান্ড ছাড়াও আমরা কি এভাবে ইন্টারসেক্ট করা অবজেক্টকে সিলেক্ট করতে পারি। ওকে, আচ্ছা, এখানে আমার এরকম কন্ডিশন অনেকবার হতে পারে, এরকম কন্ডিশন আছে, এরকম কন্ডিশন আছে, তাই না? তাহলে আমরা এফ লিখে এন্টার করবো,
আমার যদি একাধিক সিলেক্ট করতে হয় আমরা কি কাকে অ্যাক্টিভ করবো বুঝলাম প্রথমে মাল্টিপল, তাই না? যেমন আমার এখানে দুইবার করতে হবে, এখানে একবার করবো, এখানে একবার করবো, তাহলে আমরা এখানে মাল্টিপলকে অ্যাক্টিভ করে নিই যাতে আমাকে আবার কমান্ডে ঢুকতে না হয়। তাহলে এম লিখে এন্টার করবো অথবা এটাতে ক্লিক করবো, তাই না? আমি এম লিখে এন্টার করলাম। দেন এখন খুব সহজ কথা যে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করবেন, তারপর সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করার আগে অবশ্যই কি করে রাখবেন, শিফট চেপে রাখবেন। ঠিক আছে, আমি যখন শিফট চেপে রাখবো তখন সে কি করবে, কর্নার ক্রিয়েট করবে। এই কর্নার ক্রিয়েট করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আমার কোন অংশটা বাদ যাচ্ছে, উপর অংশটা বাদ যাচ্ছে না অটোমেটিক। এখন আমি যদি মাউস এদিকে আনি তাহলে কোন দিকের অংশটা যাচ্ছে, নিচের দিকে। তার মানে সে ডিফাইন করবে কোন অংশটা বাদ যাবে, সেটা ডিফাইন করবে আপনি কোন পাশে ক্লিক করতেছেন সেটার উপর। ঠিক আছে, আমি যদি বলি যে আমার এই লাইনের সাথে নিচের অংশের সাথে কর্নার হবে, তাহলে আমি নিচের দিকে ক্লিক করবো, মানে এই লাইনটা যেখানে টাচ করতেছে ওটার নিচে ক্লিক করতে হবে। ঠিক আছে, তাহলে এটা একটা কর্নার সৃষ্টি করতে। এক্ষেত্রে আমরা সিলেক্ট কমান্ডের কাজে লাগাবো। আমি এখানে ক্লিক করলাম, শিফট চেপে রেখে এখানে ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে, দুইটা একসাথে কি হয়ে গেছে, এক্সটেন্ড হয়ে অটোমেটিক কর্নার ক্রিয়েট করতেছে, যেটা আমরা সিলেক্ট কমান্ড দিয়ে করতে পারতেছি। ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড দিয়ে সেটা পসিবল ছিল না। ওকে, আমি আবার একটু তিনটাকে রিপিট করে দেখাই। কিছু ক্ষেত্রে এটা লাগতে পারে, আপনি ট্রিম এক্সটেন্ড কমান্ড ইউজ করে করতে পারতেছেন না, বা ট্রিম এক্সটেন্ড কমান্ড দিয়ে করতে গেলে অনেক সময় লাগতেছে, সেক্ষেত্রে আমরা এই প্ল্যান করতে গিয়ে কর্নার সৃষ্টি করার ক্ষেত্রে কি করতে পারে, সিলেক্ট কমান্ডটা ইউজ করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে, দেখেন আমি যদি এখানে বলি এটা আমি ট্রিম করে করতে পারি, তাই না? আমি যদি এখানে সিলেক্ট করে দিই দুইটা একসাথে কি কর্নার হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে দেখাই, এফ লিখে এন্টার করলাম, এম লিখে এন্টার করলাম। ওকে, এই ফার্স্ট অবজেক্ট অবশ্যই শিফট চেপে রাখবো, তাহলে কি হবে, আমার রেডিয়াস দেয়া থাকলে আমার কোনো ইস্যু না। ঠিক আছে, আর যদি রেডিয়াস 0 করে দেন তাহলে শিফট চাপতে হবে না। রেডিয়াস 0 মানে কি, কোনো বৃত্তচাপ তৈরি হবে না, বৃত্তচাপ যেটা তৈরি হবে সেটা রেডিয়াস 0, তাহলে সে কি করবে, কর্নার সৃষ্টি করে। আলটিমেটলি আমরা যেহেতু সিলেক্টকে ইউজ করি বৃত্তচাপ তৈরি করার জন্য, রেডিয়াস দেয়াই থাকে অনেক সময়, সেজন্য আমরা কি বলি, রেডিয়াস দেয়া আছে কি নাই সেটা আপনার জানার দরকার নাই, আপনি জাস্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট সৃষ্টি করবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে সে কর্নার সৃষ্টি করতে হবে। আমি কি এখানে এটাকে এখানে কাজে লাগাতে পারবো? হ্যাঁ, দেন এখানে যদি কাজে লাগাইতে যাই কি হচ্ছে, এখানে ক্লিক করলাম, শিফট চেপে যদি আমি এটা ক্লিক করি তাহলে কি হচ্ছে, এখানে কর্নার সৃষ্টি হচ্ছে, কিন্তু এই দিক থেকে কি হয়ে যাচ্ছে, পুরোপুরি বাদ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আপনি সেটা করতে পারবেন না। এটা কোথায় ইউজ করতে পারবেন, যে অংশটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে বাকি অংশটা যেটা আপনার দরকার হবে না, এরকম কন্ডিশন আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এই কন্ডিশন আমি বলছিলাম, এখানে আমি অ্যাপ্লাই করতে পারতেছিলাম, এই যে এই জায়গায় আমার কন্ডিশনটা কিরকম ছিল, এটা মেবি একটু কম ছিল, তাই না? এরকম করে আমার একদমই জাস্ট র্যান্ডম দেখাচ্ছে, আমার এগুলো এরকম ছিল, এটা এরকম ছিল। ঠিক আছে, আমি গত ক্লাসে করছিলাম কি এটাকে এক্সটেন্ড করে নিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে আমি এটার সাথে এটা করার জন্য আমি গত ক্লাসে বলছিলাম কি এটাকে পুরোটা এক্সটেন্ড করে তারপর আবার চেঞ্জ করছিলাম, দুইটা কাজ করছিলাম। কিন্তু এখানে যদি আমি সিলেক্টকে কাজে লাগাই, এফ লিখে এন্টার করে, এম লিখে এন্টার করে, আমি মাল্টিপলের জন্য এম লিখে এন্টার করলাম, যেহেতু দুইবার করবো, এটার সাথে এটা কর্নার সৃষ্টি করবো, এটার সাথে এটা কর্নার সৃষ্টি করবো, তাই না? তাহলে ফার্স্ট অবজেক্ট আমি শিফট চেপে রাখছি, শিফট চেপে রাখলে আবার সে কি করবে, কর্নার সৃষ্টি করবে, এটার সাথে এটার কর্নার, তাহলে আমার ইজিলি কি দুইটা কর্নার ক্রিয়েট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যেমন এখানে আমি চেঞ্জ না করে আমি এখানে সিলেক্ট করে দিতে পারতেছি, যেহেতু আমি সিলেক্ট কমান্ডে বাকি অংশটা কি বাদ চলে যাবে সেই কন্ডিশনে। ওকে, তাহলে এই সব ক্ষেত্রে আপনি এই মেইনলি এই কন্ডিশনটার জন্য আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলেক্টটা দরকার হতে পারে। এইগুলো তো আমরা এক্সটেন্ড ট্রিম দিয়ে করতে পারতেছি, কিন্তু এটা এক্সটেন্ড এবং ট্রিম দিয়ে করা পসিবল না। কিন্তু আরো একটা অ্যাডভান্স টেকনিক আমি বলছিলাম, এটাকে যদি আপনি ফিলেট দিয়ে করতে না চান, আরেকভাবে করতে পারেন। কিভাবে? গ্রিড পয়েন্ট দিয়ে। গ্রিড পয়েন্ট কি, আমি যখন একটা অবজেক্টকে সিলেক্ট করব, এখানে কিছু পয়েন্ট আসবে অবজেক্ট সিলেক্ট করার পর, এই গ্রিড পয়েন্টে যদি আমি মাউস আনি, এই গ্রিড পয়েন্টের উপরে আর কি দেখবেন এখানে কিছু লেখা আছে, স্ট্রেস এবং লেনদেন, এই দুটো কিন্তু কমান্ড। স্ট্রেস একটা কমান্ড, লেনদেন একটা কমান্ড, এই যে এখানে আছে স্ট্রেস কমান্ড এটা, আর লেনদেন কমান্ড হচ্ছে এটা। তার মানে কি, এর ভিতরে দুটা কমান্ডকে কি করে রাখছে, অ্যাক্টিভ করে রাখছে। আপনি এখানে যেমন লেনদেন মানে লম্বা করা অথবা ছোট করা, লম্বা ছোট করা, তাহলে আমি চাইলে এই গ্রিড পয়েন্টের উপর ক্লিক করে এটাকে বড় করতে পারি অথবা ছোট করতে পারবো। এটা হচ্ছে পরে আমরা যখন ছোট কাজ কমান্ড ইউজ করতে যাচ্ছি না, গ্রিড পয়েন্ট আপনি ইজিলি কি, আমি এটা সমান সমান করতে যাচ্ছি, তাহলে কি করতে পারি, এই পয়েন্ট থেকে ট্র্যাক করে নিতে পারি, তাই না? আমার অবজেক্ট ট্র্যাকিং, তাহলে এই পর্যন্ত আসলে শেষ। এরপরে এখানে সিলেক্ট করলাম, এই যে গ্রিড পয়েন্টে ক্লিক করে ধরে এখানে এনে আরেকটা ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, কর্নার সৃষ্টি হলো। তো এটা হচ্ছে কি গ্রিড পয়েন্টের কাজ। হ্যাঁ, আপনি কমান্ড দিয়ে ঢুকতে চাচ্ছেন তখন গ্রিড পয়েন্ট আস্তে আস্তে প্র্যাকটিস করলে আসবে। ওকে, আমরা নরমালি যেহেতু কমান্ড গুলো শিখতেছি, আমরা পুরো এখানে
ইউজ করব ট্রিম, এক্সটেন্ড এবং কি ফিলেট। কর্নার সৃষ্টি করার জন্য আপনি ফিলেট কমান্ডটা ইউজ করতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো যেগুলো থেকে গেছে এগুলো থাকুক, এগুলো আমরা ট্রিম ফিলেট করব না, ঠিক আছে। এই জিনিসগুলো আমি আরেকটা কমান্ড শিখবো, যাতে একসাথে আমি সবগুলোকে যাতে একসাথে ট্রিম করে ফেলতে পারি, ঠিক আছে। আমরা যত আগের দিকে যাবো তত কিছু কমান্ড শিখবো যেগুলো আমাকে আরো একটু ইজি করবে, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটা বুঝছেন তো নাকি? ফিলেট কমান্ডটাকে আমরা যদিও ফিলেট কমান্ডের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি বৃত্তচাপ তৈরি করা, তাকে আমরা কাজে লাগাইছি কিসের জন্য? কর্নার ক্রিয়েট করার জন্য। কর্নার ক্রিয়েট করার সময় অবশ্যই আপনাকে কোনো রেডিয়াস দিতে হবে না, জাস্ট অবজেক্ট সিলেক্ট করবেন, শিফট চেপে ধরে সেকেন্ড অবজেক্ট সিলেক্ট করবেন ফিলেট কমান্ডে ঢুকে, ঠিক আছে। ফার্স্ট অবজেক্ট, সেকেন্ড অবজেক্ট, তাহলে কি কর্নার ক্রিয়েট হবে। এটা অন্য কমান্ড দিয়ে করা যায়, কিন্তু ফিলেট কমান্ডটা যেহেতু একটা শর্টকাট এফ লিখলে এন্টার করলে হয়, তাহলে আমরা ফিলেট কমান্ড ইউজ করবো, অন্য কমান্ড আমার জানার দরকার পড়তেছে না। ওকে, তাহলে আমরা নেক্সট একটা প্ল্যান নিয়ে আজকে শুরু করি, যেটা প্র্যাকটিস করতে গিয়ে আমরা অন্য কোনো কমান্ড দরকার হচ্ছে কিনা আমরা দেখবো। ওকে, আমরা ছোট একটা, আমি যেহেতু সময় বেশি নাই নিব না, আমরা ছোট একটা প্রজেক্ট দিই। আমি আপনাদেরকে কয়েকটা প্রজেক্ট দিছি। ওকে, এখানে হয়তো টেক্সটের সাথে ইনফরমেশন মিসম্যাচ হইলে তখন কি হইতে পারে আর কি। তারপর আমি এখানে দিয়ে দিছি, একটু দেখে রাখছি যে এটা আরেকটা প্ল্যান, এটা তো আমরা করছিলাম, ঠিক আছে না। আরেকটা প্ল্যান আমি এটা দিই নাই মনে হয়, এখন দিয়ে দিব আর কি। ওকে, এটা কিভাবে করবেন, এটা কি দিছি আমি, কত নাম্বার ছিল এটা দিই নাই, এটা কি এটা ছিল মনে হয় না, এটাই ছিল গ্রাউন্ড ফ্লোর। এটা ঠিক আছে, এটাতে একটা ইনফরমেশন আমি গ্যাপ রাখছি, সেই গ্যাপ রাখাটা কি বাসায় প্র্যাকটিস করার জন্য আগে থেকে একটু দেখা দিচ্ছে আর কি। দেন এখান থেকে এই দূরত্বটা আমি দিয়ে দিছি 38 ফিট 1 ইঞ্চ। ওকে, তাহলে এখান থেকে এদিকে যেতে পারবেন, কিন্তু এইদিকে আমি ডিসটেন্সটা এখানে কোনো টোটাল ডিসটেন্সটা দিই নাই। এখান থেকে 11 ফিট, এখানে 9 ফিট 4, এখানে 14 ফিট, এখানে 16 ফিট, টোটাল এদিকের লেন্থ আমি দিই নাই। তাহলে না দিলে আপনি কি করতে পারেন সেটা একটু দেখাই দিই, যেটা ফুল লেন্থ নাই। এটা আঁকার সময় প্র্যাকটিস করার সময় এভাবে করবেন আর কি। 38 ফিট 1 ইঞ্চ আমি জানি, তাই না। তাহলে আমরা প্রথমে 38 ফিট 1 ইঞ্চেরটা এঁকে ফেলবো, 1 এন্টার করলাম। ওকে, এরপরে আমরা অন্যদিকে তো জানা নাই, তাহলে এই দিকেরটা আমরা কি একটু বড় করে এঁকে নিব। আমি 100 ফিট মতো একটা লাইন এঁকে দেবো, ঠিক আছে। এরকম করে একটা লাইন এঁকে নিবেন, জাস্ট র্যান্ডম এক পাশ থেকে আমরা একটু। তারপরে যখন আমি আস্তে আস্তে এদিকে আগাবো, যতটুকু ডাইমেনশন লাগবে ততটুকু থেকে সে শেষ হবে আর কি, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি প্ল্যানটাতে খেয়াল করেন, অ্যাকচুয়ালি থাকার কথা কত 11, এখানে আমি 10 ধরলাম, তাহলে 11 আর 10 21, এখানে হয় হচ্ছে 16, তাহলে 21 আর 16 কত হয় 37। তার মানে টোটাল 37 ফিট বা 38 ফিট এরকম জায়গা লাগবে আর কি। আপনি 50 ফিট পর্যন্ত আঁকলেও হইতো লাইনটা, তাই না। এই লাইনটা আমি 50 ফিট পর্যন্ত আঁকলেও হইতো। তারপর আমি বড় করে রাখলাম, পরবর্তীতে আমরা কি এটা করবো আর কি, অথবা আমরা এটাই প্র্যাকটিস করতে পারি। একটু শুরু করে এটাই করি নাকি। তাহলে সবাই লাইন ড্র করেন, একটা লাইন আঁকবেন। এই হরিজন্টাল লাইনটা আমাদের ভ্যালু দেয়া আছে। ওকে, 38 ফিট 1 ইঞ্চ এখান থেকে এখানে, আর এদিকে জাস্ট লম্বা করে একটা লাইন টেনে দেন, আর এটা অবশ্যই 50 ফিটের বড় আঁকবেন আর কি। ওকে, ঠিক আছে, 50 ফিটের বড় আঁকবেন। হ্যাঁ, যত দেন ওইটা, যে আমি একটু হিসাব দেখালাম যে এটা ম্যাক্সিমাম কত হইতে পারে। এই যে আমাদের 16 10 26 26 10 36 37 ফিট হইতে পারে এখান থেকে এই পর্যন্ত। আপনি 37 ফিট বেশি 40 50 ফিট রাখেন, পরবর্তীতে যেটা বাকি থাকবে এটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, হচ্ছে একটা লাইন আমি সামনে থেকে আঁকতেছি না, এখান থেকে শুরু করতেছি, এটাকে ট্র্যাক করে যায়। এখান থেকে আমি উপরের দিকে আঁকলাম, উপরের দিকে আঁকলাম 50 ফিট, তারপর এদিকে আমার জানা আছে 38 ফিট 1 ইঞ্চ, এটা আমি এঁকেতেছি। এরপর এদিকে আমি 50 ফিটই দিলাম। ওকে, এর লাস্টে এই লাইনটা আমার জানা নাই, সেজন্য আমরা যেখানে এসে শেষ হবে তারপর অংশটা কি বাদ দিয়ে দিবা। ওকে, আচ্ছা, 3টা লাইন। এরপর আমরা এখানে অফসেট করে দিব, যেহেতু আমার 3 পাশে কি আছে 5 ইঞ্চি ওয়াল আছে, তাই না। আমাদের ওয়াল হচ্ছে 5 ইঞ্চ, তাহলে আমরা এটার জন্য 5 ইঞ্চি ওয়াল অফসেট করব, এইটার জন্য 5 ইঞ্চি ওয়াল, আর এই পাশে 5 ইঞ্চি ওয়ালটা দিয়ে দিতে পারি। ওকে, তাহলে অফসেট কমান্ডের শর্টকাট কি ও এন্টার। তাহলে ও এন্টার করার পর এখানে যেহেতু 3 দিকে আমার অফসেট ডিসটেন্স দিতে হবে সেম 5 ইঞ্চি, তাহলে আমরা অফসেট ডিসটেন্স দিয়ে দিব এখানে, ঠিক আছে। 5 লিখে এন্টার করলাম,
উপরেরটাকে নিচের দিকে, বামেরটাকে ডানে, ডানেরটাকে বামে দিব। ঠিক আছে, তাহলে 3টা অফসেট করে নেন, আগাবো আর কি। ঠিক আছে, যেটা আমার ইনফরমেশন আমরা এখন এদিক থেকে, আমি প্রথমে এদিক থেকে এই হরিজন্টালি আসতে পারি, তারপরে এখান থেকে এদিকে ভার্টিক্যালি যাবো আর কি। ওকে, তাহলে আমরা প্রথমে যদি এখান থেকে ডিসটেন্সটা দেখি, আমার এখানের এই জায়গাটা আমি পরে ড্র করবো, ওয়াশরুমটা আগে রুমটা ক্রিয়েট করে ফেলি, তাই না? এখান থেকে এটা কত দেয়া আছে? 10 ফিট। ওকে, আর এখানে কিন্তু আছে 11 ফিট এটা। ওকে, আর এটা আছে 9 ফিট 6 ইঞ্চি। আমি একটা কাজ করতে পারি, আমরা এটাকে প্রথমে 10 ফিটটা আঁকি। ওকে, তাহলে আমরা অফসেট করবো ওয়ানটা। এখানে আমি থ্রো কে অ্যাক্টিভ করতেছি, থ্রো কে অ্যাক্টিভ করলাম, ভিতরের লাইনটাকে সিলেক্ট করে ভিতরের দিকে এনে 10 ফিট। এখানে অবশ্যই অর্থ মোড অন রাখবেন। ঠিক আছে, খেয়াল রাখবেন অর্থ মোড অন থাকলে স্ট্রেট শো আসবে আর কি। ওকে, অর্থ মোড অন রেখে থ্রো কে অ্যাক্টিভ করার পরে অর্থ মোড অন রেখে কাজ করবেন। ঠিক আছে, এখান থেকে নিচের দিকে ওয়ালের জন্য 5 ইঞ্চি আমি এই 2টা লাইন আঁকছি। এই একটা হচ্ছে ভিতরের লাইনটাকে অফসেট করছি 10 ফিট, তারপর 5 ইঞ্চি এটা আঁকছি। আঁকছেন? জাস্ট 2টা লাইনকে আমরা অফসেট করে নিলাম 10 ফিট। ওকে, এরপর আমি স্কেচ শেপে আমি এখানে কিছু টেকনিক ইউজ করব, যেটা হয়তো কাজটা ফাস্ট করবে না, কিন্তু আমি যাতে কমান্ড গুলো একটু আমার কি প্র্যাকটিসের মধ্যে থাকে, সেজন্য আমরা এভাবে আগাবো। আমি তো সব এটা করার সময় কি সব অফসেট থ্রো করে গেছিলাম না, আমরা এটাকে একটু অন্যভাবে করবো আর কি। ঠিক আছে, আমরা অফসেটই করলাম। তো অফসেট করার পরে আমি কি করব, এখান থেকে এই জায়গাটা আমি ড্র করবো। এখন এই মাঝখানের জায়গাটা আমি প্রথমে ড্র করে নিতে চাচ্ছি। ওকে, তাহলে আমাকে এই ভার্টিক্যাল লাইন গুলা দরকার, ঠিক আছে না? তাহলে ভার্টিক্যাল লাইন যেহেতু আমি অলরেডি এখানে আসছি, এই জায়গায় আমি একটা ট্রিম করে নিব। ট্রিম করে নিলে কি হবে, আমি পরবর্তীতে যখন অফসেট করবো এখান থেকে শুধু এই লাইনটা আসবে। ঠিক আছে না? তাহলে এই জায়গায় আমি এই যে ভিতরে এই জায়গায় অফসেট ট্রিম করে নিচ্ছি একটা, টিআর এন্টার। আপনি ট্রিম করেন, ফিলেট করেন, এখন যা করেন এটা আপনার কি ব্যাপার। ওকে, এখানে কিন্তু ফিলেট করা যাবে না এটাকে। ঠিক আছে, এটার সাথে এটা কর্নার হবে, এটার সাথে এটা কর্নার হবে, কিন্তু এটাকে ফিলেট করা যাবে না। এটাকে কি করতে হবে, ট্রিমই করতে হবে। আমি এটাকে ট্রিম করে নিলাম, জাস্ট এই লাইনটাকে 2 ভাগ করে নিছি আর কি, তাই না? এটা একটা লাইন, এটাকে 2 ভাগ করে নিছি, যাতে আমি অফসেট করার সময় এই শুধুমাত্র এই লাইনটাকে এখন অফসেট করবো এদিকে 14 ফিটে, তারপরে 4 ফিটে, তারপরে 4 ফিটে, তারপরে এটা তো অটোমেটিক থাকবে আমার। ওকে, তাহলে এই যে লাইনটাকে আমি এখন অফসেট করব। অফসেট করার আগে আপনি চাইলে কাজকে একটু সহজ করার জন্য এখানে এই লাইনটাকে এখানে ট্রিম করে নিতে পারেন। আমরা সেটাকে ট্রিম করব না, এটাকে বললাম যে একটা কমান্ডে আমি পরে যেহেতু ট্রিম করে দিতে পারবো। হ্যাঁ, তাহলে অফসেট কমান্ড থ্রো কে অ্যাক্টিভ করতেছে। এখন আমি কোনটা, এটা এপাশে এগুলা, এগুলা এগুলা এগুলো তো ট্রিম হবে। এটা বললাম, এগুলো আমরা পরে, আমি যেটা লাগছে সেটাই করছি আর কি। এগুলো ট্রিম করবো বললাম, এটা কি যেগুলো আননেসেসারি থেকে যাবে এগুলোকে আমরা একটা কমান্ড দিয়ে ট্রিম করে ফেলতে হবে। হ্যাঁ, 10 ফিট এটা আমি এই জায়গাটা নিচ্ছি, এই যে রুমটা এখান থেকে এখানে 10 ফিটটা। ঠিক আছে, না 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 অফসেট করছি। আচ্ছা, গত ক্লাস আপনি মিস করছেন। আচ্ছা, আপনি একটু দেখা আবার। এটা হচ্ছে আমরা একটা গত ক্লাসে একটা কমান্ড শিখছিলাম, সেটা অফসেট কমান্ড ছিল। ঠিক আছে, যে এখানে যেটা আমরা 5 ইঞ্চি অফসেট দিছি না, এটা এখানে আমরা 5 ইঞ্চির জায়গায় 10 ফিট দিছি আর কি। ঠিক আছে, যে এই অবস্থায় 5 ইঞ্চিটা তো পাচ্ছেন নাকি। এরপরে ওয়ানটার করছি, ওয়ানটার করার পর আমরা এখানে 10 ফিটটাও দিতে পারি। আমি 10 ফিট এবং 5 ইঞ্চি যেহেতু দিতে হবে, ভেরিয়েন্স ডিসটেন্স অফসেট করার জন্য আমরা ডিসটেন্স না দিয়ে এই যে থ্রো কে অ্যাক্টিভ করতে বলছেন, এটা আমি গত ক্লাসে বলছিলাম থ্রো ব্যাপারটা। থ্রো কে অ্যাক্টিভ করলে কি হয়, আপনি কোন যে অবজেক্টকে সিলেক্ট করবেন সেটাকে যতটুকু দরকার সেই দিকে নিতে পারবেন। থ্রো এখন, এবং আমি বলছি কি অটো মোড অন করে করবেন। অটো মোড অন করলে কি হবে, এটা স্ট্রেট থাকে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে এসে তারপর 10 ফিট দিছি, এন্টার করছি। ঠিক আছে না? এরপর আবার ওই অবজেক্টটা সিলেক্ট করে উপরের দিকে এনে 5 ইঞ্চি, ওয়ালের জন্য 5 ইঞ্চি দিছি। ওকে, এরপর এই জায়গায় আমি ট্রিম করে দিছি, টিআর এন্টার করে এই লাইনটাকে বিভাগ করে দিছি। চাইলে এগুলো ট্রিম করে দিতে পারি আমি। ঠিক আছে না? এতটুকু করছি। এরপরে এখন আমরা এই পাশ থেকে অফসেট করে যাবো। তাহলে এই পাশ থেকে অফসেট করতে গেলে আমার প্রথমে লাগতেছে 14 ফিট, তারপর 4 ফিট, তারপর 4 ফিট। তাহলে আমরা এই ইনফরমেশন গুলো আমার জানা আছে। ও এন্টার, চোখ অ্যাক্টিভ করব, এই লাইনটাকে সিলেক্ট করে কয় ফিট, 14 ফিট নিবি, তাই না?
14 ফিট 4 4, তাহলে 14 ফিট, তারপর আবার ওটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল, এরপর আবার ওই লাইনটা সিলেক্ট করে 4 ফিট ওয়াশরুমের জন্য, এরপর আবার ওই লাইনটা সিলেক্ট করে 5 ইঞ্চি ওয়াল, আবার যে লাইনটা আসছে সেটাকে সিলেক্ট করে 4 ফিট, আবার এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি। ওকে, তাহলে আমি ওই বরাবর লাইনগুলো টেনে রাখছি আর কি। ওকে, হ্যাঁ এখানে দেওয়া আছে দেখেন 14 ফিট, তারপর 5 ইঞ্চি ওয়ালের জন্য 5 ইঞ্চি। ওকে, আমি এইভাবে অফসেট করে করে রাখছি, তারপর 5 ইঞ্চি, এরপর আবার এখানে ওয়াশরুমের জন্য 4 ফিট, ওয়াশরুমের যে জায়গাটা সেটা 4 ফিট, এরপর 5 ইঞ্চি ওয়াল, এরপর আবার এখান থেকে এটা 4 ফিট, এই জন্য আবার 4 ফিট অফসেট করছি, আবার ওয়ালের জন্য 5 ইঞ্চি। ওকে, এতটুকু করতে পারছেন কিনা সবাই? আমি যেটা করব, আমার এখানে আমার এগুলা তো এইভাবে এইভাবে লাইনগুলো আছে, ঠিক আছে, তাহলে এই জায়গায় কিন্তু আমার একটা ট্রিম করার ব্যাপার আছে, তাই না? তাহলে এই মাঝখানেটা আমার থাকবে না। ওকে, তাহলে আমরা কি করতে পারি এখানে, এই আবার যে লাইনগুলো আমি অফসেট করছি সেগুলো এই লাইন পর্যন্ত আসছে, আমি চাইলে এদেরকে এই পর্যন্ত বর্ধিত করতে হলে বর্ধিত করার কমান্ডটা কি এক্সটেন্ড, তাই না? এক্স লিখে এন্টার করে আমি চাইলে এদেরকে সবগুলোকে এক্সটেন্ড করে দিতে পারি, একসাথে আমি ওই লাইন পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। ওকে, এক্সটেন্ড করার পরে আমার ট্রিম করতে হবে কোন জায়গায়, এই যে 14 ফিট 5 ইঞ্চি ওয়াল, তারপর এই দুইটার মাঝখানে এটা ট্রিম হয়ে যাবে 4 ফিটের এটা, আমি এই জায়গাটা ট্রিম করে দিতে পারি। আমি অ্যাকশন কমান্ড আছে, অ্যাকশন কমান্ড থাকা অবস্থায় ট্রিম করতে হলে কি করতে হবে, শিফট চেপে ধরতে হবে, কিবোর্ডে শিফট চেপে দেবো, তারপর ট্রিম করে দিব। ঠিক আছে, তাহলে আমার রুমটা আলাদা হইলো। এখানে এখানে আরেকটা কাজ আমি করতে পারতাম, দেখেন আমি যেটা বলছিলাম কি, এটা যদি আমি ট্রিম না করে এটাকে আমি চাইলে মুভও করতে পারতাম, যে অংশটা ছিল। তো আমি যেহেতু ট্রিম করে দিয়েছি, আমরা এখানে ট্রিম অবস্থায় থাকুক, আমি এই জায়গাটাতে ট্রিম করে নিব একটা, পিছনের এই অংশগুলোকে, যাতে এটাকে আবার অফসেট করতে পারে আমি। এখানে ট্রিম করলাম, আমি এই জায়গাটাকে একটা ট্রিম করি, এই জায়গায় ট্রিম করি, তাহলে এতটুকু থাকুক। আমি এই দুইটাকে ট্রিম কেন করছি একটু ব্যাখ্যা পরে আসতেছি, ঠিক আছে? টিআর এন্টার, হ্যাঁ, ট্রিম কমান্ডের শর্টকাট টিআর। জাস্ট আমরা যে কমান্ড গুলো করছি এগুলাই প্র্যাকটিস করতেছি, এক্সটেন্ড, ট্রিম, এগুলাই করতেছি, এখানে এক্সট্রা কোনো কমান্ড আসতেছে না বা দরকার পড়তেছে না কেমন। তাহলে এখানে দুইটা ট্রিম করছি, এখানে ট্রিম করে দিচ্ছি, এখানে ট্রিম করে দিচ্ছি। এখন আমি এই জায়গাটাকে ড্র করব, দুই ভাবে আমরা ড্র করতে পারি। একটা হচ্ছে দেখেন, আমি আমার তো এই জায়গাটা ট্রিম করে দিয়েছি, তাহলে আমার এই দুটো লাইন লাগবে, তাহলে আমরা এখান থেকে অফসেট করে দিব, তাই না? কয় ফিট? 6 ফিট 1 ইঞ্চি। তাহলে এন্টার, শোকে অ্যাক্টিভ করলাম, এন্টার দিয়ে এখানে এটাকে 6 ফিট 1 এন্টার, এরপর এই লাইনটা সিলেক্ট করে 5 ইঞ্চি অফসেট করে রাখছি। এই ওয়াশরুমটা, এই জায়গাটা আমি অন্যভাবে অন্য কিছু ইউজ করব, যদি আমরা অফসেট করে রাখতে পারতাম, কিন্তু আমি অফসেট না করে এই দুইটা লাইনকে এদিকে ওদিকে মুভ করে রাখবো এখন। ঠিক আছে, যেমন এখানে এই যে ওয়াশরুমটা কয় ফিট আছে, এই ওয়াশরুমটা কয় ফিট? 9 ফিট 6, কিন্তু আমরা তো ওয়াল যেটা আঁকছি এটা কয় ফিট আঁকছি? 10 ফিট। তাহলে আমার এই ওয়ালটা আরো 6 ইঞ্চি কোন দিকে যাবে? এই ওয়ালটা এখানে এসে নরমালি আছে এখানে 6 ইঞ্চি এদিকে, তাহলে 6 ইঞ্চি ভিতরের দিকে যাবে। আবার এই বেডরুমটা কয় ফিট? এখানে 11 ফিট, কিন্তু আমার এখন আছে তো সে 10 ফিটে, তাহলে আমাকে এই দুইটা ওয়ালকে, দুইটা লাইনকে কোন দিকে? 1 ফিট এদিকে আনতে হবে, তাই না? তাহলে আমরা সেটা করতে পারি কোন কমান্ডের মাধ্যমে? একটা অবজেক্টকে সরাই নিয়ে যাওয়া, কোন কমান্ড? মুভ কমান্ড। আমরা এখানে মুভ কমান্ডটা ইউজ করব। যদি অফসেট আমি এইগুলা ডিলিট করে দিয়ে অফসেট করতে পারতাম, তাই না? আমরা এখানে অফসেট না করে আমি বলছি কি, আমি এই দুইটা লাইনকে ভিতরে 6 ইঞ্চি ভিতরের দিকে অফসেট করব, মুভ করব, আর এই দুইটা লাইনকে 1 ফিট নিচের দিকে মুভ করব। ঠিক আছে, তাহলে মুভ কমান্ডের শর্টকাট কি? এম। আমি আগে অবজেক্ট সিলেক্ট করে নিতে পারি, এম লিখে এন্টার করলাম। যে কোনো একটা বেস পয়েন্ট দিতে হবে মুভ কমান্ড এবং কপি কমান্ডের জন্য, কোন পয়েন্টের সাপেক্ষে। তাহলে আমরা যেহেতু যে কোনো এই দুইটা অবজেক্টের যে কোনো জায়গায়, আমি কি যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারেন, অবজেক্টের মধ্যে বেস পয়েন্টের জন্য অবজেক্টের মধ্যে ক্লিক করতে হবে, নেসেসারি না। আমি যদি এখানে ক্লিক করি কোনো অসুবিধা হবে? অসুবিধা হবে, কেন? ওই যে পয়েন্টে ক্লিক করছে ওই পয়েন্ট থেকে 6 ইঞ্চি, তাহলে ওই পয়েন্ট থেকে যদি সে এই পয়েন্ট থেকে যদি 6 ইঞ্চি এদিকে যায়, আলটিমেটলি এটাও এই দুইটা লাইনও কি
ওই দিক থেকে 6 ইঞ্চি সরে আসে, ঠিক আছে, সেটা হইতে পারে। তো আমরা নরমালি আমরা প্রেফার করি কি অবজেক্টের মধ্যে কি বেস পয়েন্ট গুলো নেওয়াটা বেটার, তাহলে আমরা বুঝতে পারতেছি কোন পয়েন্টের সাপেক্ষে এসে যাচ্ছে। তাহলে আমরা এই পয়েন্টকে ধরে অর্থমোড আমার অন আছে, অর্থমোড অন যদি না থাকে তাহলে এদিক ওদিক চলে যাবে আবার, ঠিক আছে। তাহলে স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালি যখন মুভ করবেন তখন অর্থমোড অন রাখবেন, ওকে। এরপরে যেদিকে মুভ করবেন মাউসটা সেদিকে নিতে হবে, নেওয়ার পরে আমরা কি জানি সেকেন্ড পয়েন্ট দিতে হয় বা কতটুকু ডিসপ্লেস করতেছে সেই ভ্যালুটা দিতে হয়। তাহলে কয় ইঞ্চি ভিতর দিকে যাবে? 6 ইঞ্চি। 6 লিখে এন্টার করলাম। তাহলে এই লাইনটা আমি অফসেট না করে একটা মুভ কমান্ডটা ইউজ করছি আর কি, জাস্ট মুভ কমান্ডটা প্র্যাকটিস। 6 সেম এই দুটো লাইনকে সিলেক্ট করে এম এন্টার করে এটার যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে এদিকে আসবো কয় ফিট? 1 ফিট। 1 ফিট মানে 12 ইঞ্চি, ঠিক আছে, নিচের দিকে। হ্যাঁ, যেহেতু এটা 11 ফিট আমরা, হ্যাঁ এটা যেহেতু 11 ফিট 1 ফিট, হ্যাঁ আমরা যেহেতু এটা আসছি 10 ফিটেরটা, তাহলে এটা অবশ্যই কি দুইটা লাইনকে 1 ফিট সরাইলে তো এখানে 11 ফিট পাবো, ঠিক আছে। আর এখানে 9.5 ফিট আছে, তাহলে আমি 9.5 ফিট এদিকে এইখানে এই জায়গাটা ক্লিক করার পিছনে কারণ হচ্ছে কি এখানে একটা বেসিন ইউজ করছে আর কি, যেহেতু ডাইনিং টেবিল, ঠিক আছে, ডাইনিং এর পাশে একটা কি বেসিন ইউজ করার জন্য এই জায়গাটা ক্রিয়েট করা হয়েছে আর কি, ওকে। এখানে একটা বেসিন থাকবে, ঠিক আছে। তাহলে কি মুভ কমান্ড, এটা মুভ কমান্ডটা প্র্যাকটিস করা, আদারওয়াইজ আমরা কি এটাকে আবার এই যে এখানে ট্রিম করে নিছে এগুলোকে, হ্যাঁ কোনটা, হ্যাঁ এটা 6 ইঞ্চি ভিতরে, ওই যে 10 ফিট থেকে 6 ইঞ্চি ভিতরে নিচে এটা, আর এটা 10 ফিট থেকে 1 ফিট এদিকে আনছি। এখানে দেখেন এই যে আমি বলছিলাম এখন সিলেক্ট কমান্ডকে ইউজ করতে পারি, তাই না? এই ক্ষেত্রে এখানে আমি কি করতে কর্নার সৃষ্টি করা দরকার আমার, এখান থেকে এখানে কর্নার সৃষ্টি করা দরকার, এখান থেকে এখানে কর্নার সৃষ্টি করা দরকার, এটার সাথে এখানে কর্নার সৃষ্টি করা দরকার, এটার সাথে এটার কর্নার, এখান থেকে এখানে, তাই না? অনেক কর্নার গুলো আমার ক্রিয়েট করতে হলে আমরা কি করতে পারি, এফ এন্টার করে সিলেক্ট কমান্ড এফ এন্টার এম এন্টার, তাহলে ফার্স্ট অবজেক্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, ফার্স্ট অবজেক্ট শিফট চেপে সেকেন্ড অবজেক্ট, ঠিক আছে, আমরা করতে পারি যতটুকু আমাদের। যেমন এখানে আমার এটা আরো একটু বাড়তি আসবে, কোনটা, এই অংশটা দেখেন এখানে কিন্তু এই লাইনটা এটার বরাবর আছে, ঠিক আছে না? তাহলে এটাকে আমি কিভাবে আনতে পারি, এটা এই লাইন বরাবর আসবে, এখানে আমরা কি করতে পারি, এখানে এটার সাথে শিফট চেপে এটার সাথে সিলেক্ট করে দিতে পারি প্রথমে, ওকে। এটার সাথে এটা সিলেক্ট করা দরকার, এটা আমরা এক্সটেন্ড করে দিব। এখন এক্স লিখে এন্টার করে এটাকে এক্সটেন্ড করে দিলাম, এরপরে শিফট চেপে এখানে ট্রিম করে দিব, এখানে ট্রিম করে দিব, এখানে ট্রিম করে দিব, এখানে ট্রিম করে দিব, এখানে ট্রিম করতে, এতগুলো ট্রিম করার দরকার না করলে সমস্যা নেই, আমরা এটা পরে ইয়া হয়ে যাবে, ওকে। জাস্ট এখানে রেফারেন্সের জন্য আমি কি করছি একটু দেখেন, এখানে আমার প্রথমে কর্নার সৃষ্টি করতে হবে, তাহলে আমি এই কর্নারটা সৃষ্টি করার জন্য এখানে ফিলেট কমান্ড ইউজ করছি, এফ এন্টার এম এন্টার মাল্টিপলের জন্য। তারপর ফার্স্ট অবজেক্ট আমার শিফট চাপা আছে, সেকেন্ড অবজেক্ট কর্নার, ফার্স্ট অবজেক্ট শিফট চাপা আছে, সেকেন্ড অবজেক্ট। এরপর আমার এই যে এই লাইনটা এইটা বরাবর আসবে, তাই না? এই যে লাইনগুলা ওয়ালটা এটা বরাবর, সেজন্য কি করছি আমি এটার সাথে এটার একটা সিলেক্ট করে নিয়েছি, তাহলে আমার এই লাইনটা ওই পর্যন্ত চলে আসছে। এখন আমার রেফারেন্স পেয়ে গেছি, এরপর আমি স্কেপ চেপে বের হয়ে এসে এক্সটেন্ড করে দিছি এটাকে, এরপর শিফট চেপে সিলেক্ট করে দিছি, ঠিক আছে না? আর এখানে যেগুলো আছে এগুলো আমরা এখন সিলেক্ট করবো না, আমরা বলছিলাম কি একটা কমান্ড আমরা সব সিলেক্ট করে মানে সরি ট্রিম করে ফেলতে পারবো, সেজন্য আমার আননেসেসারিটা আমার দরকার নেই। দেখেন আমরা যা বাদ দিলাম, আমার এখানে এই যে এই লাইনগুলো আছে, তাই না? আমি এখান থেকে অফসেট করে দিতে পারতাম, ওয়ানটা ওকে করে এটাকে 9 ফিট 6 এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার, এরপর এই লাইনটাকে সিলেক্ট করে 11 ফিট এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার, তাই না? এভাবে করতে পারতাম, ঠিক আছে। তো আমি জাস্ট মুভ কমান্ডটা একটু অনেক সময় হইতে পারে যে আপনি আইকে ফেলছেন, এটাকে আবার ডিলিট করবেন, আবার অফসেট করবেন, এটা না করে আমরা অনেক সময় কি করে মুভ করে দিই, যেটা অনেক সময় হইতে পারে আপনার রুম ছোট বড় করছেন প্ল্যান, পরে ক্লায়েন্ট বললো যে না এটা আমার 11 ফিট না এটা 12 ফিট দরকার, ঠিক আছে, তখন আপনি কি আবার এটাকে ডিলিট করে আবার অফসেট করবেন, আমরা কি করতে পারি এটাকে জাস্ট সিলেক্ট করে আমি লিখে এটাকে 1 ফিট মুভ করে দিতে পারি, তাই না? তাহলে 12 ফিট হয়ে গেল, ঠিক আছে। এভাবে কি এই জন্য আমরা মুভ কমান্ডটা একটু প্র্যাকটিস করা, ঠিক আছে। আর মুভ করলে কি হয়, আমি মুভ যখন করতেছি এরকম ওই যে এরকম কন্ডিশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, ফিলেট করার মতো কন্ডিশন, তাই না? ওকে, আচ্ছা নেক্সট আমার কি দরকার, আমার নেক্সট যে জায়গাটা আছে সেটা হচ্ছে এখান থেকে এই জায়গাটা আছে আমার 10 ফিট 4 ইঞ্চি, এবং এটা এই জায়গাটা ফুল স্ট্রেট লাইন, তাই না? এটা একদম ফুললি
স্ট্রেট আছে। তো এটা নরমালি আমি প্রথমবার ওই যে এগুলাকে ট্রিম করার আগে যদি অফসেট করে নিতাম আমার জন্য একটু ইজি হয়ে যেত, তাই না? তো আমি যেহেতু এটা করে ফেলছি, আমার তো যেটা আমি আগেরটা বলছি কি একটা একটা প্র্যাকটিস করে আসবো। তো এখানে আমি কি করবো, যেটা 10 ফিট আছে এটাকে আমি 10 ফিট 4 ইঞ্চিতে করে দিব। আমার এখানে অফসেট করব, যেটা এই যে এটাকে আমি এন্টার স্ট্রোক অ্যাক্টিভ করলাম 10 ফিট 4 এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার। ওকে, এরপর কি করব, এই লাইন দুটাকে এক্সটেন্ড করে দিব, তাই না? তাহলে আমার পুরো স্ট্রেট চলে আসবে। জাস্ট যেহেতু ভেঙে ফেলছি কেটে ফেলছি সেজন্য প্রথমে এইটা রেফারেন্সে আসছি, এটা রেফারেন্সে এটাকে আঁকছিলাম, এরপরে আঁকার পরে এটাকে পুরাটা এক্সটেন্ড করে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট একটা কমান্ড দিই। এখানে যেহেতু লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া এটা ওপেন স্পেস, তো এখানে এটা কোনো ওয়াল নাই, এখানে একটা কিচেনের জন্য একটা পার্টিশন ওয়াল আছে, সেটা এই পাশ থেকে 9 ফিট দূরে। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমরা কি করতে পারি, আমার যেহেতু এই লাইনটা এই পর্যন্ত আসছে, আমি পুরো লাইনটাকে অফসেট করতে চাচ্ছি না, তাহলে কি করে নিব, টিআর এন্টার করে এইখানে একটা ট্রিম করে নিলাম, এখানে একটা ট্রিম করে নিলাম। এখান থেকে 10 ফিট 4 ইঞ্চি, এই যে 10 ফিট 4 ইঞ্চি, এইটাকে এই যে এই পাশে 10 ফিটে যেটা রাখছিলাম ওদেরকে অবশ্যই, ওকে, যার রেফারেন্সে এদিক থেকে এটাকে করলে 9 ফিট 4 ইঞ্চি করতে হতো, কেন এদিকে যে 11 ফিটের গুলাকে করলে 9 ফিট 4 ইঞ্চি করতাম, আর 10 ফিট এদিকেরটাকে করছি সেজন্য 10 ফিট 4 ইঞ্চি করছি। ঠিক আছে, এরপর এই জায়গায় এখানে একটা ট্রিম করে নিয়েছি, এখানে একটা ট্রিম করে নিয়েছি, ট্রিম করে এই জাস্ট এই লাইনটাকে অফসেট করে দিছি আমরা 9 ফিট এরপর 5 ইঞ্চি। ওকে, আমি এই জায়গায় এই যে এইখানে একটা ট্রিম করছি, এইটা কিন্তু আলাদা করে নিছি আর কি। এরপর এন্টার স্ট্রোক অ্যাক্টিভ করলাম, এটা 9 ফিট 9 ফিট এন্টার, এরপর সিলেক্ট করে 5 ইঞ্চি এন্টার। হ্যাঁ, পুরো আসবে না তো, এই অংশটুকু আসবে, শুধু এই দুটা এতটুকু আসবে, এক্সটেন্ড করে দিচ্ছি, এটাই বললাম। আমার যেহেতু এটা আছে এতটুকু, আমার তো অতটুকুই আসবে, যাকে অফসেট করবে সেই তো আসবে, এরপর এক্সটেন্ড করে দিচ্ছি আর কি। এরপরে এখান থেকে এখানে 9 ফিট, এই যে আমাদের কিচেনটা হচ্ছে 9 ফিট, এদিক থেকে এখানে হচ্ছে 9 ফিট, এই দুই জায়গায় ট্রিম করার পর আমরা 9 ফিট আসছে। ঠিক আছে, এরপর আমরা এখানে হাঁটতে পারি কি, একটা হচ্ছে 14 ফিটে আর একটা হচ্ছে কি 16 ফিটে, তাই না? আমরা প্রথমে 14 ফিট এই পর্যন্ত, যেহেতু 14 ফিটে আছে এই অংশটা আমরা আগে কমপ্লিট করি। ঠিক আছে, তারপরে এই 14 ফিটের পরে যে এটা আছে 14 ফিট, যেটা আসবে এটাকে 2 ইঞ্চি 2 ফিট কি আমরা এদিকে বাইরের দিকে মুভ করে দিব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পরেরটা হচ্ছে 14 ফিট মাস্টার বেডরুম, এবং এখানে কিচেনটাও আমাদের স্টেয়ার গুলাও 14 ফিট পর্যন্তই থাকতেছে। এরপরে আমার সেকেন্ড এই যে লাইনগুলো আসছে ও এন্টার দিয়ে চোখ অ্যাক্টিভ করলাম, এই লাইনটাকে সিলেক্ট করে উপরের দিকে 14 ফিট, আবার এই লাইনটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি। ওকে, এতটুকু হচ্ছে আমার কি এই পাশে বিল্ডিং এরিয়া, এই পাশে বিল্ডিং এরিয়া আমার এতটুকুই। তাহলে আমরা এখানে ফিল করে দিতে পারি, এখানে আমি ক্লোজ করতে পারি, এফ এন্টার এম এন্টার করে এটার সাথে শিফট চেপে এটার কর্নার সৃষ্টি করে দিলাম, এটার সাথে এটার কর্নার সৃষ্টি করলাম। ঠিক আছে, ট্রিম করেন, এক্সটেন্ড করেন, সিলেক্ট করেন, যেভাবে করেন আপনি এখানে কর্নার সৃষ্টি করে নিচ্ছেন, কারণ এই 14 ফিটের পর আমার আর কি দরকার নাই। ওকে, দেখে এত মাস্টার বেডরুমের রেফারেন্সটা। ওকে, এই যে মাস্টার বেডরুমের রেফারেন্স হচ্ছে 14 ফিট এখান থেকে এখানে, এবং এটা কন্টিনিউয়াস থাকবে। বললাম আমি যখন এখানে চলে আসবো এরপরে এটাকে বাদ দিয়ে এটাকে 2 ফিট এদিকে মুভ করে দিব, তাহলে 16 ফিট হয়ে যাবে। আমি যা 14 ফিটটা করবে এই জায়গাটা ফিলেট করে নিছি আর কি, ট্রিম অটোমেটিক ফিলেট করছে আর কি, যে ফিলেটে যে আমি একটু কন্ট্রোল জেড দেখাই, অটোমেটিক তো হবে না, যে এভাবে আসছে না, এরপর আমার এখানে কর্নার সৃষ্টি করতে হবে না। আমি এই যে 14 ফিট অফসেট করছি, এরপর 5 ইঞ্চি অফসেট করছি, তাই না? এখন এইটা তো আমার বাড়তি অংশ না, এগুলো বাদ দিতে হবে না। তাহলে বাদ কিভাবে দিতে পারি, ট্রিম করতে পারি, এক্সটেন্ড করতে পারি, ফিলেট করতে পারি। এফ এন্টার করে এম এন্টার করে আমি
সিলেক্ট করছিলাম এটার সাথে শিফট চেপে ফার্স্ট কর্নার, বাইরেরটার সাথে বাইরেরটা সিলেক্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, সিলেক্ট করবেন, ক্লিন করবেন, এক্সটেন্ড করবেন, একান্তই সেটা আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করবে। ঠিক আছে, এতটুকু করতে পারছেন? এই কর্নার এখন এখান থেকে মাস্টার বেডরুম 11 ফিট, তারপর 4 ফিট, তাই না? তাহলে আমরা সেটা আঁকতে পারি। এই যে এখানে ও এন্টার, দেখেন ওই যে ধরেন এখানে থ্রো অ্যাক্টিভ করার জন্য বারবার এখানে আসতে হবে না। দেন এখানে আমার মেমোরিতে থ্রো যে আগে একবার থ্রো যখন সিলেক্ট করবেন তখন সে মেমোরিতে থ্রোকেই রাখে। এখানে যদি থ্রো থাকে আপনার এখানে আসতে হবে না বা টিলিকে এন্টার করতে হবে না, জাস্ট এন্টার প্রেস করলে সে থ্রোকে অ্যাক্টিভ করবে। আমি যখন এন্টার দিই স্পেস বার দিলে এন্টার কাজ করবে, তাই না? তাহলে কাকে অ্যাক্টিভ করে নিছে? থ্রোকে। আমার এখানে কিন্তু আসতে হয় না, কেন? তার মেমোরিতে ওটা আছে আগের বার। তো একবার করলে তখন তার মেমোরিতে সবসময় এটা থাকবে। যদি অন্য কিছু থাকে তখন থ্রোকে অ্যাক্টিভ করতে হলে ওখানে ক্লিক করতে হবে অথবা টিলিকে এন্টার করতে হয়। ঠিক আছে, 5 ফিট, 11 ফিট, তারপর 4 ফিট, তাই না? আমরা এখানে অফসেট করব 11 ফিট, এন্টার। এরপর লাইনটা সিলেক্ট করে 5 ইঞ্চি, এরপর আবার ওই লাইনটা সিলেক্ট করে একটু যখন সিলেক্ট করবেন অবজেক্ট একটু জুম করে কাজ করবেন। অনেকে হয়তো কি জুম না করার কারণে একটা সিলেক্ট করতে গিয়ে অন্য লাইনটা সিলেক্ট হয়ে যেতে পারে, তখন আবার ভ্যালু মিলবে না। 4 ফিট, এন্টার। এরপর আবার সিলেক্ট করে 5 ইঞ্চি, এন্টার। ঠিক আছে, আমরা এই জায়গাটা কমপ্লিট করছি। ওকে, এরপরে এখানে আমার যেহেতু ভাঙ্গা ভাঙ্গা দুইটা রুম আছে, এই ভ্যালুটা আমার টোটাল দেয়া নাই, তাই না? তাহলে আমি এটাকে আলাদা আলাদা করে রাখি। আগে স্টোর রুমটা আঁকবো, তারপর এখানে এন্ট্রান্সের জন্য 5 ফিট, তাহলে 5 ফিট 7, 5 ফিট আমরা এটাকে আলাদা করে নিব। এটাকে পুরাটাই আমি অফসেট করতে চাই এখন, যেহেতু আমার ভ্যালুটা 5 ফিট কত, প্রথমটা হচ্ছে 5 ফিট 7, তাই না? তাহলে আমি এদিকেরটা 5 ফিট 7 এন্টার করলাম, ওয়ালের জন্য 5 ইঞ্চি, এরপর এন্ট্রান্সটা হচ্ছে 5 ফিট, ওয়ালের জন্য 5 ইঞ্চি। ওকে, জাস্ট আমরা কয়েক ব্লকগুলা ভার্টিক্যাল ব্লকগুলা করে নিছি। এরপরে এখন আমি আমার বাকি অংশগুলা করে নিতে পারি। এখানে স্টোর রুমটা হচ্ছে এখান থেকে, মানে এই জায়গাটা এখান থেকে 4 ফিট 11, আর এখানে 5 ফিট 4। দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার ভ্যালু দুই রকম আসছে কেন কে বলতে পারবেন? একটা দিছে 4 ফিট 11, আর একটা দিছে 5 ফিট 4। কেন ভেরিয়েশন কেন? এই লাইনটা তো একই, লাইনটা তো সেম লাইন, তাই না? তাহলে ডাইমেনশন, হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে এন্ট্রান্স, এখানে কোনো ওয়াল নাই, এই ডাইমেনশনটা হচ্ছে এই পর্যন্ত দেখাচ্ছে আর কি। ঠিক আছে, তার মানে 5 ইঞ্চি 4 ফিট 11 সাথে 5 ইঞ্চি যোগ করলে 5 ফিট 4 ইঞ্চি হয়, সেজন্য ভেরিয়েশনটা আসছে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা যে ভিতরের লাইনটাকে যদি অফসেট করি আমার আসতে হবে 5 ফিট 4 ফিট 11 ইঞ্চি। ওকে, তাহলে আমরা 4 ফিট 11 ইঞ্চি যে ভিতরের লাইনটাকে অফসেট করব, তার আগে আমি এই দুইটা জায়গায় ট্রিম করে নিচ্ছি। এখানে একটা ট্রিম করলাম, এখানে একটা ট্রিম করলাম। আমি দুইটাকে একসাথে অফসেট করবো, সেজন্য ওই পুরা লাইন দুইটা ব্লকে আমি রাখছি। এটা হচ্ছে স্টোর রুমের, এটা হচ্ছে এন্ট্রান্সের। তাহলে ও এন্টার, টোকে অ্যাক্টিভ করলাম 4 ফিট 11, আবার সিলেক্ট করে 5 ইঞ্চি। তাহলে আমার এটা সিঁড়িঘরের জন্য থেকে যাবে। তাহলে সিঁড়িঘরের জন্য থাকলে তাহলে সিঁড়িঘরে এই দুইটা লাইন থাকবে না, এই দুইটা লাইনও এতটুকুতে শেষ হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করব? হ্যাঁ, কোনটা আউটার বলতে এখান থেকে এটা হচ্ছে যে 4 ফিট 11 ভিতর থেকে ভিতরে। আমি তো ভিতরের লাইনটাকে অফসেট করছি, ভিতরের লাইনকে অফসেট করলে আমার 4 ফিট 11 দিতে হবে না? আর যদি বাইরের লাইনটাকে অফসেট করেন তখন 5 ফিট 4 দিতে হবে। ঠিক আছে, আমি ভ্যালু কোনটা আপনি কাকে অফসেট করতে হচ্ছে সেই অনুযায়ী ভ্যালুটা দিতে হবে। 4 ফিট 11 ডিসটেন্সটা হচ্ছে স্টোর রুমের ইনার টু ইনার। তাহলে আমি যেহেতু এই 4 ফিট 11 দিতে হলে আমার এই লাইনটাকে অফসেট করতে হবে, তাই না? আমি ওইটাকেই করছি। তাহলে এটা পেয়ে গেছি। এরপর আমরা এখানে ক্লোজ করতে পারি। আমার এখানে কি জিনিস, এই জায়গায় আমার ট্রিম করে দিতে পারি এই অংশগুলা, এটাকে শিফট চেপে এক্সটেন্ড করে দিতে পারি, এই জায়গাটা ট্রিম করে দিতে পারি, মানে স্টোর রুমের জায়গাটা হইলো আর কি, তাই না? শিফট আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ভ্যালুগুলো মোবাইল থেকে দেখতে পারেন। হ্যাঁ, কোনটা 5 ফিট? হ্যাঁ, এখানে 5 ফিট 7, তারপর 5 ফিট। ওকে, আর এটা অটোমেটিক 8 ফিট 8 ইঞ্চি থেকে যাবে, আর এখান থেকে আমি ট্রিম করে দিলে যেটা আছে সেটাই থাকবে। ওকে, আচ্ছা, আপনারা মোবাইলে ভ্যালুগুলো মোবাইলে দেখতে পারেন, হোয়াটসঅ্যাপ আমি শেয়ার করছি। কোনটা? এটা একটাই করলে হচ্ছে তো। আমি কি করছি, আমি কিন্তু একটাকেই করছি, যে মাঝখানে ট্রিম করি না, দেখছেন? ট্রিম করছি এই পাশে আর এই পাশে। তাহলে আমি যে কোনো একটাকে 4 ফিট 11 করলে দুইটাই পাচ্ছি, তাই না?
পরে এটাকে আমি ট্রিম করে দিব। এখন এই যে এখানে কি করব, শিফট চেপে ধরে এটাকে এক্সটেন্ড করে দিলাম, শিফট চেপে ধরে এটাকে এক্সটেন্ড করে দিলাম, এখানে আমি ট্রিম করে দিব। এই তো আমি চাইলে এখানে একটা কাজ করতে পারতাম, সেটা কি, এই জায়গাটাও আমি ডিভাইড করে নিতে পারতাম। কোনটা, এই জায়গায় একটা ট্রিম করে এটাকে আলাদা করে নিতে পারতেছি আমি মুভ করার জন্য, যদি আলাদা করে আঁকতে না চাই, তাই না। এই দুইটা লাইনকে যেহেতু 14 ফিট আছে, তাহলে আমি 2 ফিট সরাই দিলে এখন কি এদেরকে, অথবা আমি এখানে আলাদা হয়েই গেছে ওই অবস্থায়, এটা এত কষ্ট না করে আমরা ওইটাকে 16 ফিট অফসেট করে দিই, তাহলে আমার জন্য। আমি ব্যাকে কোন দিকে বেরোচ্ছে, ব্যাকে আমরা এই কন্ডিশনে ছিলাম, ও এন্টার, স্ট্রোক অ্যাক্টিভ করে আমি এখান থেকে এটা 4 ফিট 11 দিছিলাম, এরপর 5 ইঞ্চি ওয়াল দিছিলাম। ওকে, এরপর থিয়ার এন্টার করে এটাকে ট্রিম করে দিছিলাম, এরপর শিফট চেপে এটাকে এক্সটেন্ড করছিলাম, এরপর এখানে ট্রিম করে দিছিলাম, এটাকে এক্সটেন্ড করছিলাম, এটাকে এক্সটেন্ড করছিলাম, এখানে ট্রিম করে দিছিলাম। এই তো ঠিক আছে। আর এখান থেকে এই দুইটাকে আমরা, আচ্ছা আমি অফসেট করা ছাড়াও এই দুইটা লাইনকে 16 ফিট দূরে কিভাবে আঁকতে পারি। সাপোজ এই দুইটা লাইনকে আমার 16 ফিট দূরে আঁকা দরকার, এই দুইটা লাইনকে আমি 16 ফিট দূরে আঁকবো, তাহলে আমরা তো 16 ফিট দূরে একটা লাইনকে অফসেট করে 5 ইঞ্চি এটা করি, তাই না। আর কোন কমান্ডের সাহায্যে আমি দুইটা লাইনকে 16 ফিট দূরে আঁকতে পারবো। এইদিকে খেয়াল করেন সবাই, সবাই এই জায়গাটা, এই যে আমি অলরেডি এটা পেয়ে গেছি, এটাকে 16 ফিট অফসেট করে দিলে আমার হয়ে যাচ্ছে, তাই না। এই যে এভাবে করতাম আর কি, তাই না। ওয়ানটা চোখ অ্যাক্টিভ করে এই লাইনটাকে আমি অফসেট করে 16 ফিট, এরপর এটাকে 5 ইঞ্চি এটা করতাম, তাই তো। এখন এই দুইটা লাইনকে আমি অফসেট করা ছাড়া কিভাবে আঁকতে পারি। এটা একটা কমান্ড নিতে পারে, তাই না। কপি করার করতে পারি মানে কি, এই দুইটা লাইনকে সিলেক্ট করে কপি কমান্ডের শর্টকাট কি CO, কপি করলাম, এই লাইনটাকে পয়েন্টের সাপেক্ষে কয় ফিট, 16 ফিট, সেটা আমরা করতে পারি, ঠিক আছে। তো এখানে অফসেট করলে আপনার সহজ নাকি আপনার কপি করলে সহজ, সেটা আপনার উপর নির্ভর করবে। ওকে, এরপরে আমরা এখানে করতে পারি কি, আমার এই বরাবর এটাকে অংশ থাকবে, এই অংশটা আমার থাকবে না, তাহলে আমি এখানে আপাতত এটাকে একটু এক্সটেন্ড করে নিচ্ছি, অথবা ফিলেট করে নিতে পারি। এফ এন্টার, এটার সাথে এটার, ঠিক আছে, এম এন্টার করে আমার এটার সাথে আউটার লাইন, আবার এটার সাথে এটার ইনার লাইন, এটার সাথে এটার ইনার লাইন। ওকে, আমরা ফিলেট কমান্ডটা অনেকভাবে ইউজ করতে পারতেছি, ফিলেট অনেক ক্ষেত্রে কিন্তু ট্রিম এক্সটেন্ডের থেকে সহজ কাজ করে আর কি, ঠিক আছে। এরপর এই দুইটা আবার ট্রিম করে দিব সিঁড়ির জন্য। এখানে আমার চলে গেছে এফ এন্টার, এটার সাথে এটার আমি করে দিলাম। আমরা 2 ফিট জায়গা নিচ্ছি কেন, কারণ অনেক সময় এখানে 16 ফিট, অনেকে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা 16 ফিট দিছি পার্কিং এর জন্য, পার্কিং এর গাড়ির একটা ব্যাপার আছে, সাইজ কত হইতে পারে, তাই না। অনেকের গাড়ি 15 ফিট থাকে, 15.5 ফিট, 16 ফিট, আবার আমাদের দেশে এখন অনেকে আরো লম্বা গাড়ি আসতেছে, তাই না। পার্কিং এর ব্যাপার আমরা পরে কথা বলবো। এই প্রজেক্টে আমরা 16 ফিট দিচ্ছি, যেজন্য আমরা 16 ফিট দিচ্ছি, ঠিক আছে। যেটা একটা পার্কিং এর জন্য আমরা মিনিমাম 16 ফিট জায়গা ক্লিয়ার রাখতেছি আর কি, তার গাড়ির জন্য, যাতে এরকম একটা জায়গা থাকে। আমি কি করছি তার থেকে হচ্ছে আপনি কি করবেন সেটা দেখুন। আপনি কি মানে কি, আপনি ট্রিম করবেন, এক্সটেন্ড করবেন, ফিলেট করবেন, এগুলাই করছি, তাই না। কপি করতে পারেন, আপনি যে কপি করতে পারেন এটা বলছি, আপনি কপি না করে অফসেটও করতে পারতেন, তাই না। তাহলে আমার এই যে এখানে আসার পরে বাকি কি করছি, এই যে দুইটা লাইনকে এক্সটেন্ড করে দিয়েছিলাম, এক্সটেন্ড করে দিয়ে এখান পর্যন্ত এক্সটেন্ড করছি, এরপরে কি এই অংশটা ট্রিম করে দিয়েছিলাম, তারপরে এই অংশটা ট্রিম করে দিয়েছিলাম, তাই না। মানে আমার এদিকে যেহেতু রেফারেন্স দরকার, এটা এই পর্যন্ত আসতে হবে, আমি ড্র করি নাই আর কি, তাই না। যদি এটা এই কন্ডিশনে থাকেন, অনেকে এরকমও করতে পারেন, দেখেন এখানে হয়তো নরমালি এই অবস্থায় আছেন আপনি, তাই না। এই কন্ডিশন অনেক ভাবে আমি জিনিসটা আঁকতে পারি। একটা আমি করছি কি, আমি বললাম কি এই দুটাকে আপনি কপিও করতে পারেন, অফসেটও করতে পারেন, তাই না। আমি সেটা অফসেটে করে এখন ও এন্টার, চোখ অ্যাক্টিভ করলাম, এই লাইনটাকে সিলেক্ট করে
16 ফিট দিছিলাম, এরপর এটাকে সিলেক্ট করে 5 ইঞ্চি দিছিলাম, এতটুকু এই কন্ডিশন আসছে। এখন আমার দরকার হচ্ছে কি, দরকার এই লাইনটা যাতে এটার সাথে এভাবে কানেক্ট হয়ে যায়, তাই তো নাকি? তাহলে আমরা সেটা কিভাবে করতে পারি? এটার সাথে এখানে যদি এফ এন্টার করে এম এন্টার করে এটার সাথে কি এটা ফিলেট হবে? হ্যাঁ, এটার সাথে এটা ফিলেট হবে, প্যারালাল লাইনের মধ্যে কি হবে না, আপনি কর্নার সৃষ্টি করতে পারবেন না। তাহলে আপনি কি করতে পারেন? ঠিক আছে, আমি একটা করতে পারি কি, এইটাকে এক্সটেন্ড করে দিতে পারি পর্যন্ত, তাই না? আরেকটা করতে পারি কি, আমি লাইন ড্র করে দিতে পারি খুব ইজিলি, এখান থেকে এখানে লাইন ড্র করে দিচ্ছি, তাই না? এরপর ওয়ানটা এটাকে 5 ইঞ্চি অফসেট করে দিচ্ছি, এটা আপনি করতে পারেন। আমি আগে করছিলাম কি, এটাকে এক্সটেন্ড করে রেফারেন্স পেয়েছিলাম। এখন আমি করতে পারি কি, এটার সাথে এটা কর্নার সৃষ্টি হবে, এখান থেকে এখানে কর্নার সৃষ্টি করতে হবে। তাহলে কর্নার সৃষ্টি করার ক্ষেত্রে যেহেতু অনেকবার করতে হবে, ট্রিম করার থেকে এখানে এফ এন্টার করে এম এন্টার করাটা ইজি প্রসেস। দেখেন এখানের সাথে শিফট চেপে এটার সাথে শিফট চেপে এটার সাথে শিফট চেপে এটা, তাই না? আমার কি কর্নারটা হয়ে যাচ্ছে, বা এটাই করছি এখানে। ওকে, তাহলে এই কাজটা একই কাজ আমি অনেকভাবে করতে পারতেছি। শুধুমাত্র ব্যাপারটা হচ্ছে কি, মুখস্থ করার কিছু নাই, কোনটা আপনার ক্ষেত্রে ইজি আসতেছে। অনেক সময় আপনার হচ্ছে ফিলেটটা ইজি, কিন্তু আপনি কমান্ড আছেন ট্রিম কমান্ড, আপনি ট্রিম দিয়ে ট্রিম এক্সটেন্ড দিয়ে করে ফেলতে পারেন, তাই না? আবার অনেক সময় আপনি ফিলেট এফ লিখে এন্টার করে এম লিখে এন্টার না করে আপনি ট্রিম কমান্ড দিয়ে ট্রিম এক্সটেন্ড দিয়ে করতে পারতেছেন, তখন আপনি ফিলেটে না গেলেও হচ্ছে। ঠিক আছে, অনেক সময় ফিলেট ট্রিম করলে এক্সটেন্ড করলে অনেক সময় আবার ডিলিট করতে হয়, তাই না? অনেক ব্যাপার আছে। তো মেইন হচ্ছে আপনি কমান্ড গুলা কোনটাকে ইজিলি ইউজ করতে পারতেছেন। ওকে, এরপরে এই জায়গাটা তো আমার কি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি এমনটা, এটার সাথে এটার সাথে এটা। ঠিক আছে, মোটামুটি আমার রুম গুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, বা কর্নার সৃষ্টি হইতে পারে কি এইরকম কন্ডিশনে কর্নার সৃষ্টি হইতে পারে শুধুমাত্র হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনের মধ্যে। কখনো দুইটা প্যারালাল লাইনের মধ্যে কি হবে না, কর্নার সৃষ্টি হতে পারে। হবে দুইটা প্যারালাল লাইন তো কি অসীম পর্যন্ত চলতে থাকবে, তারা কি হবে না, কখনো কর্নারের কোনো বিন্দুতে মিলিত হবে না, তাদের পক্ষে পসিবল না। এরকম দুইটা লাইনকে আপনি কখনোই সিলেক্ট করে কর্নার সৃষ্টি করতে পারবেন না। তখন করতে হবে কি, আগে একটা এরকম ভার্টিক্যাল লাইন টেনে নিতে হবে, তখন আপনি কি করতে পারবেন, একটা লাইন টেনে দিয়ে তখন সিলেক্ট করতে পারবেন যে এটার সাথে এটার আমি সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, আদারওয়াইজ কি দুইটা প্যারালাল লাইনের মধ্যে কখনোই কি হতে পারে না, কর্নার ক্রিয়েট করাটা এটা তো পসিবল না, সেজন্য সেও পারবে না আর কি। সময় আমাকে কি করতে হচ্ছে, বিভিন্ন সময় আমাকে কর্নার ক্রিয়েট করতে হচ্ছিল, তাই না? যেমন এই কন্ডিশন, এই তিনটা কন্ডিশন আমি দেখাইছি, এরকম তিনটা কন্ডিশন পরে যে আমার দুইটা লাইন এরকম আছে, দুইটা লাইন এরকম থাকতে পারে, অথবা এটা এরকমও থাকতে পারে যে আমার লাইনটা এভাবে আছে, এটা এভাবে আছে, তাই না? এটা একটা কন্ডিশন। আবার বলছিলাম কি এরকম হতে পারে এই কন্ডিশন। তাহলে এই সব এই ধরনের কন্ডিশন গুলাতে কি হয়, আমাকে প্ল্যান করতে গেলে আমার এই অংশগুলা ট্রিম করতে হয়, তাই না, বাদ দিতে হয়। সেটা আমরা ট্রিম কমান্ড দিয়ে করতে পারি বলছিলাম, যেটা খুব ইজিলি আপনি ট্রিম কমান্ড দিয়ে এক্ষেত্রে করতে পারেন। এবং এটাও আপনি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় এক্সটেন্ড করে ট্রিম করে দিলে কর্নার ক্রিয়েট হয়ে যায়, এক্সটেন্ড করে ট্রিম করে দিলে হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এটা ক্ষেত্রে আমার পসিবল না ট্রিম এবং এক্সটেন্ড কমান্ডের মাধ্যমে, তাই না? তাহলে এই সব ক্ষেত্রে এই সকল কন্ডিশনে আমার টার্গেট হচ্ছে কি, দুইটা অবজেক্টকে একটা কর্নার ক্রিয়েট করা। ঠিক আছে, কি তৈরি করবো, আমরা কর্নার ক্রিয়েট করবো। এই ক্ষেত্রে আমরা কমান্ড কোনটা, ট্রিম এবং এক্সটেন্ড ছাড়াও আমরা ফিলেট এবং চ্যাম্পার এই দুটা কমান্ড দিয়ে করতে পারি। ফিলেটও করতে পারে, চ্যাম্পারও সেই কাজটা করতে পারে, কিন্তু ফিলেট কমান্ডের শর্টকাট এফ, চ্যাম্পার কমান্ডের শর্টকাট সিএইচ এ, তিনটা অ্যালফাবেট টাইপ করতে হয়, সেজন্য আমরা চ্যাম্পারটা ইউজ করি না। ঠিক আছে, যে চ্যাম্পার কমান্ডে ঢুকলেও কি হয়, সেম কাজ করতে পারে, সে শিফট চেপে ফার্স্ট অবজেক্ট সিলেক্ট করলে কি সে করতে পারে। তার মানে ফিলেটও সেই কাজটা করতে পারে, চ্যাম্পার কমান্ডেও কি কর্নার ক্রিয়েট করতে পারে, কিন্তু আমরা চ্যাম্পার কমান্ডটাকে ইউজ করি না। কেন, চ্যাম্পার কমান্ডে ঢুকতে হলে সিএইচ এ তিনটা অ্যালফাবেট টাইপ করতে হয়, তার থেকে আমার এফ এন্টার করাটা কি ইজি। সেজন্য আমরা বলি যে কর্নার ক্রিয়েট করার জন্য আপনি ফিলেট কমান্ডটা ইউজ করবেন অলওয়েজ। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে বলছি কি, ফিলেটের মেইন কাজ হচ্ছে বৃত্তচাপ তৈরি করা, তার কারণে তার একটা রেডিয়াস দিতে হয়। গত ক্লাস আমরা যেটা দেখছিলাম রেডিয়াস দিছিলাম। দেখেন এখন রেডিয়াস কত আছে আমার এখানে, 0 ফিট 0 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এই 0 ফিট 0 ইঞ্চি মানে কি কোনো বৃত্তচাপ সে তৈরি করবে না। এই অবস্থায় যদি আপনি শিফট না চাপেন তাও সে কি করবে, কর্নার ক্রিয়েট করবে, কারণ আমার শিফট চাপার দরকার পড়বে না সেক্ষেত্রে। কিন্তু আমরা তো কাজ করতে গিয়ে
ফিলেটকে অনেক সময় রেডিয়াস দিয়ে ইউজ করে থাকি, তো তখন রেডিয়াস যদি থাকে আমাকে আবার রেডিয়াস 0 করব, তারপর সেটা না করার থেকে আমরা বলি কি, আপনি যখন ফিলেট কমান্ডে ঢুকবেন, ফিলেট কমান্ডে ঢুকে আপনার যদি একাধিক কর্নার ক্রিয়েট করতে হয় তখন এম লিখে এন্টার করবেন, মাল্টিপল কে অ্যাক্টিভ করবেন, এরপর শিফট চেপে যাদেরকে কর্নার ক্রিয়েট করতে চান তাদেরকে সিলেক্ট করবেন। তাহলে আপনার রেডিয়াস আছে না নাই সেটা নিয়ে আপনার, হ্যাঁ 0, তাহলে সে কর্নারই ক্রিয়েট করবে, বৃত্তচাপ তৈরি করবে। যে এখানে সে আমি যদি ইয়ে থাকে তাহলে কি করবে, সে অ্যাকচুয়ালি সে কোণায় এসে কোন বৃত্তচাপ তৈরি করার কথা, কিন্তু বৃত্তচাপের রেডিয়াস কত দিছে, 0 দিছে, তাহলে সে কর্নারই ক্রিয়েট করতেছে, কর্নারই ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি ওই টেকনিকটাই, ওইটাকে শিফট চেপে দিয়ে ওরা কি আরেকটু ইজি করে, ঠিক আছে। রেডিয়াস 0 করার থেকে শিফট চেপে রেখে আপনি কর্নার ক্রিয়েট করতে পারবেন আর কি, ওকে। তাহলে এইটা একটা ফ্যাক্ট যে আমরা ফিলেট এবং চেম্পার কমান্ডকে কর্নার ক্রিয়েট করার ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু চেম্পার কমান্ড আমরা ইউজ করি না কেন, কারণ চেম্পার কমান্ডে ঢুকতে হলে আপনার কি 3টা অ্যালফাবেট টাইপ করতে হয়, একটু টাইপ আমরা টাইম কনজিউম কম করার জন্য এফ লিখে এন্টার, জন্য কর্নার ক্রিয়েট করার জন্য আমরা ফিলেটকে ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। আদারওয়াইজ আপনি যদি সিলেক্ট না করেন তাহলে কি করতে হবে, আইদার আপনাকে ট্রিম করতে হবে, এক্সটেন্ড করতে হবে, অথবা ওই যে গ্রিপ পয়েন্টের মাধ্যমে কি আমরা এখানে ট্রিম এক্সটেন্ড না করে কি গ্রিপ পয়েন্ট দিয়ে করতে পারি। আপনি একটা কমান্ডে ঢুকতেছেন, আচ্ছা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ধরে এনে এখানে বসে দিলাম, এটাকে ধরে এনে এখানে বসে দিলাম, তাহলে আমি কমান্ড ছাড়াও করতে পারি সেটা, তাই না। তো কমান্ড বেস প্র্যাকটিস এবং গ্রিপ পয়েন্ট দিয়ে অনেক সময় আপনি যখন অনেক প্রফেশনাল দেখবেন কি করে কমান্ডে ঢুকতেছে না, গ্রিপ পয়েন্ট দিয়ে এদিক ওদিক নিচ্ছে, ঠিক আছে। তো গ্রিপ পয়েন্টটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, তার হবে। গ্রিপ পয়েন্ট দিয়ে আমি চাইলে মুভও করতে পারি, জানি যে আমরা এখানে যখন আসবো এই মিড পয়েন্টের গ্রিপ পয়েন্ট, এটাকে ধরলে সে মুভ হয়, ঠিক আছে। আমরা মুভও করতে পারবো গ্রিপ পয়েন্ট দিয়ে, আমি এটাকে কোণাও করে ফেলতে পারতেছি, তাই না। গ্রিপ পয়েন্ট দিয়ে অনেক কিছু করা যায়, ঠিক আছে। বিভিন্ন বিভিন্ন ধরনের গ্রিপ পয়েন্ট আসবে। আচ্ছা যাও, আমরা এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান করার জন্য কমান্ড গুলো লাগতেছে, যেগুলো আমাদের ম্যাক্সিমাম লাগতেছে। আমরা এই যে মুভ, কপি, তারপরে ট্রিম, এক্সটেন্ড, ইরেজ দেখছি, তারপর মিরর কমান্ড দেখছি। মিরর কমান্ড আমরা প্র্যাকটিস করব পরে, যে যেমন আমি অ্যাপার্টমেন্টে যখন শেষ হয়ে যাবে মিরর করে দিলে সেকেন্ড অ্যাপার্টমেন্টে ক্রিয়েট হয়ে যাবে, ওকে। আচ্ছা, অফসেট কমান্ডের আমরা আরেকটা অপশন প্র্যাকটিস করে যাই আগামী ক্লাসে। আমরা যখন ক্লাস নিব স্টেয়ারের উপর, তখন যাতে একটু ইজি হয়, একটু সময় আছে তো নাকি, আমরা 5 মিনিট অফসেট কমান্ডটাকে আর একটু ডিটেলসে বুঝি, মানে আরেকটা অপশন আমরা বুঝবো আর কি, ওকে। যেমন দেখেন, যখন আমরা স্টেয়ার ড্র করব, স্টেয়ার ড্র করতে হলে আমার নরমালি আমরা এখানের মাপগুলো আমি পড়াছি, এখানে একটা লাইন আছে, এই লাইন থেকে এখানে যে দূরত্ব, এটাকে কি বলে ইঞ্জিনিয়ারিং ভাষায়, থ্রেড, তাই না, থ্রেড, ঠিক আছে। তাহলে থ্রেডের মাপ কত হয় সেটা আমাদের জানবো, আমরা একটা ক্লাসে আলোচনা করবো এটার স্ট্যান্ডার্ড কিরকম। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে কি 10 ইঞ্চি এরকম সাইজ থাকে, তাই না। তার মানে আমার এই সিঁড়ি টাকতে হলে একটা লাইনকে 10 ইঞ্চি পর 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 কয়বার করতে হচ্ছে, অনেকবার করতে হবে না। তাহলে আমরা এতক্ষণ করতে হয়, একবার অফসেট করতে, অফসেট ডিসটেন্স দিয়ে দিচ্ছি, একবার নরমালি কি হয়, আমরা অফসেটে যখন যাব, সাপোজ আমি ধরে নিলাম, জাস্ট আপনারা একটা লাইন ড্র করেন 3 ফিট 4 ইঞ্চি আর কি, ঠিক আছে। জাস্ট 3 ফিট 4 ইঞ্চি বা 3 ফিট 6 ইঞ্চি, জাস্ট একটা লাইন, বাইরে একটা লাইন ড্র করে আমরা যে কোনো জায়গায় ধরে নিলাম এটা সিঁড়ি, আমরা 3 ফিট 4 ইঞ্চি দেওয়া থেকে যদি আপনার মনে হয় যে 42 লিখে এন্টার দেওয়াটা ইজি, আপনারা সেটা করবেন। আমরা অনেক সময় দেখবেন আমি আপনাকে বলছি 3 ফিট 4, 3 ফিট 6, কিন্তু আমি এখানে লিখতেছি অ্যাকচুয়ালি 42, 40 এরকম। কেন? 3 ফিট 4 মানে ফিট সিম্বল দিতে হয়, তার থেকে আমি 40, 42 লিখে এন্টার দেওয়াটা কি ইজি, তাই না। তাহলে যে লিখে এন্টার দিলাম, ওকে, একটা লাইন আঁকলাম আর কি, ধরে নিলাম এটা সিঁড়ির এই জায়গাটা, একটা লাইন আমাদের যে কোনো একটা প্রজেক্ট থেকে আসবে, যেমন আমরা এটাতে যখন করব এটাতে আসবো, তাই না। আমরা একটা একটা করি আর দেখি, তাহলে আমার কয়টা লাইন লাগবে, এটা আমার সাপোজ ধরলাম একটা আঁকছি আমি, তাহলে আমার আরো কয়টা লাগবে, 1 2 3 4 5 6 7 8 9টা লাগবে, তাই না। টোটাল 10টা রাইজার আছে আর কি এখানে, ঠিক আছে, এই লাইন। তাহলে আমরা সেটাকে কিভাবে ড্র করব, একটু এখানে আমরা আরো কিছু কমান্ড শিখবো, এটাই একমাত্র কমান্ড না, ঠিক আছে। জাস্ট এটা আমরা যেটা অফসেট কমান্ডটা শিখছি, অফসেট কমান্ডের পরের অপশনটা ইউজ করতেছে, ওকে। তাহলে অফসেট করার শর্টকাট কি, ও এন্টার। তাহলে এখানে কয় ইঞ্চি পর পর, তাহলে আমি বলছিলাম একই ডিসটেন্স হলে আপনি প্রথমে ডিসটেন্স দিয়ে দিবেন, এখানে চোখ অ্যাক্টিভ করবো না, কেন, কারণ প্রত্যেকবার আমাকে 10 10 দিতে হবে। তাহলে আমার ভ্যালুটা হচ্ছে ফিক্স 10, তাহলে আমি 10 দিয়ে দিব। যখনই কোন একটা ফিক্স ভ্যালুতে অফসেট করবেন, ভ্যালুটা দিয়ে দিবেন প্রথমে, চোখ অ্যাক্টিভ করার এখানে দরকার নেই, ওকে। ভ্যালু দিলাম, এরপর কি বলছে,
সিলেক্ট অবজেক্ট, তাহলে আমরা অবজেক্ট সিলেক্ট করলাম। ঠিক আছে, তো নরমালি আমরা কি করি, এটাকে যেদিকে অফসেট করা সেদিকে ক্লিক করি। ঠিক আছে, এখানে আমরা একটা ক্লিক করলে একটা বসতেছে, তাই না? আবার সিলেক্ট করলে আবার কপি আরেকটা বসতেছে, তাহলে আমি বারবার এরকম একটা সিলেক্ট করে 10 বার করতে আমার 20 বার ক্লিক করতে হয়, তাই না? তাহলে আমরা এটাকে একটু ইজি করবো, মাল্টিপলটাকে অ্যাক্টিভ করে ও এন্টার 10 লিখে এন্টার। অবজেক্ট সিলেক্ট করার পর দেখবেন এখানে মাল্টিপল নামের একটা অপশন অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তাহলে কোন একটা অবজেক্টে যদি আপনি একই ডিসটেন্সে একাধিকবার অফসেট করতে চান পরপর, তখন আপনি মাল্টিপলকে অ্যাক্টিভ। এখন দেখেন আমার কয়টা দরকার, 1 2 3, আমার আর অবজেক্টটা সিলেক্ট করতে হচ্ছে না। তারপরে সে অটোমেটিক ওইটা যেটা আসছে সেটাকে এসে সিলেক্ট করে নেয়। 4 5 6 7 8 9, টোটাল 9টা। আপনি যদি এখন নিচে দরকার, আমি নিচে আসতে পারতেছি। ঠিক আছে, তাহলে এভাবে আপনি মাল্টিপল অফসেট করতে পারবেন। একটা অবজেক্টকে যদি একই ডিসটেন্সে বারবার কি করতে হয়, অফসেট করতে হয়। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি, ও এন্টার অবজেক্ট ডিসটেন্সের জন্য 10 লিখে এন্টার করলাম। এরপর অবজেক্টটা সিলেক্ট করার পরে মাল্টিপলটা অ্যাক্টিভ হবে, আসবে। অবজেক্ট সিলেক্ট না করলে মাল্টিপল আসবে না। অবজেক্টটা সিলেক্ট করবেন, তারপর মাল্টিপল আসবে। এই যে মাল্টিপল, এখানে মাল্টিপলের জন্য এম লিখে এন্টার করতে পারি। এরপর যেদিকে আপনার দরকার সেদিকে মাউসটা এনে জাস্ট ক্লিক করতে থাকবেন যতটা দরকার। 1 2 3 4 5 6 7 8, আমার 9টা দরকার ছিল, আরো 9টা দিলাম, তাহলে আমার টোটাল 10টা হয়ে গেছে। 3 6 9, 9টা হয়ে গেছে। 8টা ক্লিক করছি, 9টা হয়েছে। ঠিক আছে, আচ্ছা 10টা হয়েছে, আমি পরেরটা সিলেক্ট করি। 9টা ক্লিক করছেন, যতটা ক্লিক করবেন ততটা হয়ে যাবে আর কি। তাহলে এটা আমরা কোথায় ইউজ করতে পারতেছি, স্টেপ ড্র করার জন্য আমরা খুব ইজিলি ইউজ করতে পারতেছি। ওকে, এটা বুঝছেন, একটা লাইনকে আমার টোটাল কয়টা বানাতে হচ্ছে, 10টা বানাতে হচ্ছে, তাই না? আমরা একটা অবজেক্টকে 10টা বানানোর জন্য কি করে, একটা অবজেক্ট করতে পারতেছি, আরেকটা কি করতে পারি, কপি করতে পারি না? এই অবজেক্টটাকে আমরা আরো 10 বার 9 বার বা 10 বার কপি করতে পারি, তাই না? তাহলে এইখানে আমরা কপি কমান্ডটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমি একটু দেখেন, তারপরে ঢুকবেন। আগে দেখেন কপি কমান্ডের আরেকটু অ্যাডভান্স অপশনটা আমরা দেখতেছি। ঠিক আছে, তাহলে আমার এখানে টোটাল দরকার কয়টা, 10টা। ঠিক আছে, আমার আছে কয়টা, একটা। ওকে, আমরা একটাকে আগে অবজেক্ট সিলেক্ট করে নিলাম, কপি কমান্ডে ঢুকলাম, সেম কপি কমান্ডে যেভাবে কাজ করছি সেভাবে বেস পয়েন্ট দিলাম। দেন বেস পয়েন্ট দেওয়ার পর এখন আমি যদি বলি তাকে 10, তাহলে কয়টা বসছে, একটা। আবার পরেরটা কত হবে, 20। এভাবে করলে আমার অনেক সময় লাগবে, তাই না? আমরা সেটা করবো না। আমরা কি করব, আমরা এটাকে একটাকে 10টা বানাবো। অবজেক্ট সিলেক্ট করলাম, সিও লিখে এন্টার করলাম, বেস পয়েন্ট দিলাম। এরপর বেস পয়েন্ট দেওয়ার পর দেখেন এখানে একটা অপশন অ্যাক্টিভ হয়, সাব কমান্ড অ্যারে। অ্যারে হচ্ছে কি, অ্যারে হচ্ছে একটা অবজেক্টের একাধিক কপি করা। কপিটা হচ্ছে কপি কি, মানে প্রতিরূপ তৈরি করা, আলাদা আরেকটা। অ্যারেটা হচ্ছে একসাথে একাধিক করা। ঠিক আছে, অ্যারে একটা কমান্ড আছে এখানে, অটোক্যাডে আরেকটা কমান্ড আছে, দেখেন এই এটা আমরা দেখবো পরে। অ্যারে 3 ধরনের অ্যারে হয়, রেক্টেঙ্গুলার অ্যারে, পাথ অ্যারে, পোলার অ্যারে। এটা আমরা এগুলাকে অনেক বেশি কাজে লাগাবো। তো আপাতত আমি এইগুলাতে যাচ্ছি না। আমরা কার অ্যারেকে কাজে লাগাচ্ছি, কপি কমান্ডের সাব কমান্ড। ঠিক আছে, আমরা এই অ্যারে কমান্ড দিয়ে করতে পারতাম, তো আমরা অ্যারে কমান্ডটা শিখি নাই, সেজন্য আমরা ওটাতে যাচ্ছি না। তাহলে কি করবো, অবজেক্ট সিলেক্ট করলাম, সিও লিখে এন্টার করলাম, বেস পয়েন্টের জন্য যে কোনো পয়েন্টের উপর ক্লিক করলাম। এরপর বেস পয়েন্ট দেওয়ার পরে অ্যারেটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তাহলে অ্যারেকে অ্যাক্টিভ করলাম এখানে। এরপর অ্যারে হচ্ছে একটা অবজেক্টের একাধিক তৈরি করা। তারপরে অ্যারেতে অ্যাক্টিভ ক্লিক করার পর একটা অপশন চাচ্ছে, দেখেন এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, তার মানে টোটাল কয়টা আমার নাম্বার আইটেম লাগবে সেটা। এখানে মাথায় রাখতে হবে এই অ্যারেতে যেটা সোর্স অবজেক্ট থাকে সেটাকে সহ কাউন্ট করতে হবে। তার মানে কি, এটাকে সে এক নাম্বার হিসেবে একটা ধরে নিবে। তাহলে আমার টোটাল কয়টা লাগতেছে, 10টা। আমি এখানে 10টাই দিব। আমার এটা ছাড়া 9টা লাগতেছে তা না, তার মানে এটা সহ কয়টা, সেটা অ্যারের শর্ত হচ্ছে কি, সোর্স অবজেক্ট সহ কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ আইটেমস কত হবে, 10। এন্টার এন্টার করার পর দেখেন আমার এই 10টা অবজেক্ট চলে আসছে। তাহলে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব কত, 10। এই যে এখানে বলছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, তাহলে এই পয়েন্ট থেকে পরের অবজেক্টটার দূরত্ব কত, 10। তাহলে আমি এই যে একসাথে 10টা অবজেক্ট কি বানাইতে পারি। এটা মাল্টিপল। এখন আপনি মাল্টিপল অবজেক্ট ইউজ করবেন নাকি কপির অ্যারে ইউজ করবেন সেটা একান্ত কি আপনার ব্যাপার হবে আর কি। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি কপির, এটা যেহেতু আমরা পরবর্তীতে ইউজ করব
কপির অ্যারেটাকে আমরা অনেকবার ইউজ করবো এবং এটা অনেকবার সহজ করবে, সেজন্য এটা আমি প্রথমেই প্র্যাকটিস করে নিচ্ছি। এখন আপনি সিরিয়াল থেকে অফসেট মাল্টিপল অফসেট করবেন নাকি কপির অ্যারে ইউজ করবেন নাকি আরো জিনিস আমরা শিখবো সেগুলো ইউজ করবেন, সেটা পরবর্তীতে আপনি নির্ধারণ করবেন। ঠিক আছে, তাহলে কপি অবজেক্ট সিলেক্ট করার পর কপি জাস্ট কমান্ড গুলো দুইটা প্র্যাকটিস করেন। কপি, এরপর বেস পয়েন্ট দেওয়ার পর অ্যারে অ্যাক্টিভ হবে, অ্যারে কে অ্যাক্টিভ করার জন্য এ লিখে এন্টার করলাম। ওকে, এরপরে নাম্বার অফ আইটেম, টোটাল নাম্বার অফ আইটেম যত তত লিখে এন্টার করব। ওকে, এরপর একটা থেকে আরেকটা ডিসটেন্স যত, এবং অবশ্যই অটো মোড অন রাখবেন, যেহেতু সেট হরিজন্টাল ভার্টিক্যালি, তাহলে অটো মোড অন না রাখলে আঁকা বাঁকা হয়ে যাবে। তাহলে এরপরে 10 ইঞ্চি লিখে এন্টার করব, তাহলে আমার 10টা বসে যাবে 10 ইঞ্চি পর পর। অনেক সময় আপনি কাজ করছেন, আপনার ফাইলটা সেভ করতে গেছেন বা লাস্টে বের হচ্ছেন, সেভ হচ্ছে না, এরকম কন্ডিশন দুইটা ক্ষেত্রে হতে পারে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে একই ফাইল, সেম ফাইল যদি আপনি একাধিকবার ওপেন করে রাখেন। ঠিক আছে, একই ফাইল কয়বার? একাধিকবার। তাই আমার এই যে ফাইল, এটা হইল একবার, ঠিক আছে, আমি সেম ফাইলটা আবার একটা ওপেন করি, তাহলে কি হয়? এটা একটু দেখেন সবাই, এটা অনেকে প্রবলেমটা হয়। তো আমি ওয়েট করতেছিলাম এই ধরনের প্রবলেম কে কে করতেছেন। ঠিক আছে, যেমন সেম ফাইলে C41, আমার এটা C41 এই ফাইলটা আমি আবার ওপেন করছি। ঠিক আছে, দেন আমি এটা অলরেডি একবার ওপেন আছে, আমি আবার ওপেন করতে গেছি, ওপেনে ক্লিক করে বা ওই ফোল্ডার থেকে, তখন আপনাকে সাধারণত এই মেসেজটা দেয়। কি মেসেজ দিচ্ছে? হি ইজ কারেন্টলি ইন ইউজ। তার মানে কি এই ফাইলটা অলরেডি ইউজ, এই সফটওয়্যার এই যে কেউ না কেউ এটাকে ইউজ করতে, সেটা মানে এটা ওপেন আছে। এরপরে বলছি আমি যদি আবার ওপেন করতে গেছি, would you like to open the file read only? তার মানে কি আমি যদি এই ফাইলটাকে আবার ওপেন করি, তাহলে সে এটাকে রিড অনলি ফাইল হিসেবে ওপেন করবে। রিড অনলি ফাইল মানে কি, কোন একটা আপনাকে কি একটা জিনিস পাঠাইলো, সেটা আপনি শুধু করতে পারবেন, কোনো কিছু কারেকশন করতে পারবেন না। ঠিক আছে, এগুলোকে বলে কি রিড অনলি ফাইল। ঠিক আছে, তার মানে কি এটা আমি যদি বলি would you like, আমি যদি বলি ইয়েস, ইয়েস দিলাম, তাহলে ইয়েস হলে কি হলো, সে ফাইলটা ওপেন করছে। দেন আমার একই ফাইল কয়বার ওপেন হয়েছে? একই ফাইল দুইবার ওপেন হয়েছে। কিন্তু খেয়াল করেন দুইটা ফাইলের মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য? এখানে একটা লক আছে, তালা, যেটা আমার আপনার ওখানে আছে এরকম লক কোনোটাতে নাই, তারপর আছে আরো কারণ থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা এটা একটা কেস, এই যে রিড অনলি ফাইল হয়ে গেছে। তাহলে এরকম কন্ডিশন কি হয়, সে আপনি এটাতে কাজ করেন, সে এটা তো নর্মাল ফাইলটা, এখানে কাজ করবেন, এখানে কোনো কিছু করলে কন্ট্রোল এস দিলাম, আমাকে কোনো মেসেজ দিছে? দেয় নাই, তার মানে সে সেভ করছে। কিন্তু আমি যখন এখানে আসবো, এখানে একটা জিনিসের উপর কন্ট্রোল এস দিলাম, তাহলে আমাকে কি দিচ্ছে? এই মেসেজটা দিবে। আপনার কি ধরনের কোনো মেসেজ দিছে? আচ্ছা হ্যাঁ, আসতেছে। আপনারটাও হচ্ছে অন্য অপশন করে রাখছেন, দুইটা কেস হতে পারে। এটা হচ্ছে এই যেটা বলতেছে, এটা কি একটা ফাইল যদি আপনি দুইবার ওপেন করে রাখেন, এই ধরনের রিড অনলি ফাইল হয়, অথবা আপনি খেয়াল করবেন যে এখানে লক হয়ে আছে কিনা, তখন আপনাকে এসে বলছে ড্রয়িং ফাইল ইজ রাইট প্রোটেক্টেড। তার মানে কি আপনি তো এখানে কাজ করছি, করতে পারবো না তা না, করতে পারবেন, কিন্তু কন্ট্রোল এস দিলে সে কি করবে না, ওটাকে যে কাজটা করছে এটাকে সেভ করতে দিবে না। ঠিক আছে, কোনটাতে? যেটাতে ব্লক হয়ে আছে। তো এখন যদি এরকম কন্ডিশন আপনি পড়েন যে এখানে অনেক কাজ করে ফেলছেন, সাপোজ আমি সব কাজ এখানে ড্রয়িং এর যা কাজ এই যে এটাতে করছিলাম, এখানে এগুলো তো এখানে নাই, তাই না? এখানে এটাতে নাই, তাহলে আমি এখানে কি করছি, এই কাজটাই আমি এতক্ষণ করতেছিলাম, সাপোজ ধরে নিলাম এইটাতেই করছিলাম, অনেক কাজ করে ফেলছি না, এখন এটা কন্ট্রোল এস দিলাম, সেভ হচ্ছে? সেভ হচ্ছে না। তাহলে এখন তো কাজ করছি, সেভ তো করা দরকার, তখন কি করবেন? এই ধরনের রাইট প্রোটেক্টেড যদি আসে, কখনো যদি কাজ করার পর যদি দেখেন যে কন্ট্রোল এস দিচ্ছেন, ভুলে কোনো কারণে ওপেন করে ফেলছিলেন, দুইবার ওপেন হয়েছে, আবার অনেক সময় কেউ কেউ ফাইলকে রিড অনলি করে রাখে। রিড অনলি কিভাবে করে সেটা আমি যাচ্ছি না, কারণ এটা আপনাদের এই ধরনের প্রবলেম ফেস করবেন না, কিন্তু এটা হইতে পারে অনেক সময় একই ফাইলকে আপনি অনেকবার ওপেন করে রাখতে পারেন, আপনি খেয়াল করেন এখানে লক হয়ে আছে। তাহলে আমি কাজ করছি, এটা আমার সেভ করা কি দরকার, আমি তখন সেভ না করে বের হয়ে গেলে এটা চলে যাবে না, তাহলে আমার সেভ করা দরকার। তখন আমি কিভাবে করবো, কারণ আমাকে সেভ করতে দিচ্ছে না, তখন আপনি এই ফাইলকে সরাসরি ওই ওই জায়গায় ওই লোকেশনে সেভ করতে না পারলেও এটাকে সে আরেকটা ফাইল হিসেবে সেভ করার সুযোগ দিবে। আরেকটা ফাইল হিসেবে সেভ করার সুযোগ দেওয়া মানে কি, আপনি তখন সেভ করতে পারতেছেন না, কিন্তু কি করতে পারবেন? সেভ অ্যাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আমার যে ফাইলটা ছিল আগে, এটা হচ্ছে অরিজিনাল ফাইলটা, এটা ঠিক আছে, এটা এখানে আছে যেটা। এখন আমি বলছি এখানে সেম নামে তো
সিলেক্ট করতে পারবো না, তাই না? আমি এখানে দিলাম যে এটা নিউটা, জাস্ট নিউ একটা নাম দিলাম। ওই একই নাম তো দিতে পারবো না, কারণ একই নামে নিলে এটা রিপ্লেস দিবে না। তাহলে জাস্ট আরেকটা নাম দিয়ে সেভ দিলাম। তাহলে কি হইলো, সে আরেকটা ফাইল জেনারেট করছে। এটাও আছে, এটাও আছে, তাই না? আমার এখানে যদি যাই, আমি দেখবো আমার এখানে এখন দুইটা ফাইল, C41, এই যে এখানে C41 নিউ, তাই না? তাহলে এই ফাইলটা এখন কি সেভ করতে পারতেছি। ওকে, কারণ আপনারটা হচ্ছে আপনার ওরকম রাইট প্রোটেক্টেড আসে নাই, আপনাকে সেভই করতে দিচ্ছে না। সেটা কখন হইতে পারে? একটা কেস হচ্ছে আপনি পেন ড্রাইভ থেকে নিছেন না, সরাসরি পেন ড্রাইভ থেকেই ওপেন করছেন, ওটা কপি করে নেন নাই, ফাইলটা কি করেন নাই, পেন ড্রাইভে ছিল, পেন ড্রাইভ থেকে ওপেন করছেন, ওপেন করছে, সে ওপেন হয়েছে, পেন ড্রাইভ দিয়ে ওকে দিয়ে দিছে, তাই না? তাহলে সেই ফাইলটা কোথায় ছিল? পেন ড্রাইভের মধ্যে ছিল। আপনি পেন ড্রাইভ যদি ওখানে লাগানো থাকতো, কন্ট্রোল এস দিলে কোথায় সেভ হতো? পেন ড্রাইভে সেভ হতো। পেন ড্রাইভ বের করে ফেলছেন, তাহলে সে যে লোকেশনে ছিল ওই লোকেশন তার নাই, তাহলে সে সেভ করবে, এই জন্য সে সেভ করতে পারতেছে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে পেন ড্রাইভ থেকে আপনি ওপেন করছেন, কপি করেন নাই। আমি কিন্তু যাদেরকে দিছি কি করে দিছি, কপি করে দিছি, ফাইলটা আরেকটা আপনার ওখানে রাখতে হবে, তাহলে সেই জন্য সে ইয়ে করতে হবে। আর এটা আর অন্য কারণে হতে পারে, অনেক সময় সি ড্রাইভে সেভ করলে অনেকে কি করে রাখে, সি ড্রাইভে যাতে কেউ কিছু সেভ করতে না পারে, মডারেটর অপশন দিয়ে রাখে, অ্যাডমিনিস্ট্রেটর, সি ড্রাইভে তখন ওপেন সেভ করতে নাও দিতে পারে। ঠিক আছে, আপনার কন্ডিশনটা হচ্ছে কি আপনি কপি করছেন, পেন ড্রাইভ থেকে কপি না করে সরাসরি ওপেন করছেন। এখন আপনি সেভ এস করতে পারেন, এটাও সেভ এস করে রাখতে পারেন। ঠিক আছে, তো আপনারটা রিড অনলি না, আপনারটা হচ্ছে যে লোকেশনে ছিল সেই লোকেশনে ওই লোকেশনটাই নাই। ঠিক আছে, এই কারণে সেভ করতেছেন। ওকে, আমরা ক্লোজ করে আজকে।